ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সো আমরা এই পর্যন্ত চ্যাপ্টার 4 আমরা দেখলাম। চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা ডিসকাস করেছি। তো চ্যাপ্টার 4টা কি ছিল, সেটা ছিল হচ্ছে জ্ঞান যোগ, রাইট? তো এখন হচ্ছে চ্যাপ্টার 5 হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। তো আমরা নিশ্চয় আমাদের মনে আছে যে গীতার প্রথম ফার্স্ট টু 6 এই চ্যাপ্টার গুলো হচ্ছে খুবই ক্রিটিক্যাল। মানে কৃষ্ণ খুব ট্রিকি করে, মানে কৃষ্ণ অনেক কিছু একটু মানে একটু ঘুরে পেঁচায় এভাবে বলছেন আর কি, ঠিক আছে? সো আমরা খুব ফরচুনেট যে শিল প্রভুপাদের মানে করুণাতে আমরা জিনিসগুলোকে খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি। হুম তো এই প্রসঙ্গে যদি বলি, আসলে মানে আপনারা দেখবেন যে হয়তো আমাদের কাছে মানে এরকম দেখবেন যে কৃষ্ণ অনেক সময় একই কথা বারবার বলছেন। যদি কোনো কথা বারবার বলি, যদি কেউ কোনো কথা বারবার বলে, তার মানে কি সে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? সে কথাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষজন তারপরে বুঝতে পারে না। সেই জন্য কৃষ্ণ কথাটাকে বারবার বারবার, আপনারা দেখবেন, এটা আমরা আরো দেখবো, ঠিক আছে, কর্মসন্ন্যাস। সুতরাং এটার মিনিং হচ্ছে যে কোনো কথা বারবার বলা মানে হচ্ছে যে সেই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। হুম তো এবং এবং আমি যেটা বললাম যে আমরা খুব ফরচুনেট এই জন্য যে আসলে প্রভুপাদ আমাদেরকে খুব সহজভাবে গীতার এই জ্ঞানটা আমাদেরকে আমাদেরকে খুব তাৎপর্য উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন। আদারওয়াইজ মানে মানে এই গীতার জ্ঞানটা উপলব্ধি করাটা খুব ডিফিকাল্ট, মানে নিজের থেকে পড়ে পড়ে। এবং সেটা উদাহরণ আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পাই যে ভগবদ্গীতা অনেকেই পড়ে, কিন্তু ভগবদ্গীতা পড়ে যদি জিজ্ঞেস করা হয় ভগবানকে, দেখা যাবে যে সে ভগবানকে সেটাই জানে না। যদি 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 কেউ ভগবান সম্বন্ধে না জানে, তাহলে সে গীতার জ্ঞানটা প্রবেশ করবে কিভাবে? এবং অনেকে গীতা বিভিন্ন 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 অ্যাটিচিউড নিয়ে পড়ে, কিন্তু গীতা পড়তে হয় অর্জুনের অ্যাটিচিউড নিয়ে। অর্জুন যেভাবে গীতা গীতা মানে যেভাবে গীতা শ্রবণ করছিলেন, ঠিক একইভাবে আমাদেরকে ওই একই মোড নিয়ে গীতার জ্ঞানটা শ্রবণ করা উচিত, তাই তো? না হলে কি হবে? না হলে না হলে যদি বলি এরকম যে আচ্ছা, কে কে এরকম ভাবে মানে আচ্ছা, এটা একটু উদাহরণ এভাবে দেই যে নদীর পাড়ে অনেক ধরনের ঔষধি বৃক্ষ হয়, হয় কিনা? হুম ঔষধি বৃক্ষ মানে কি? যে বৃক্ষগুলো মানুষের জন্য ভালো ফল বয়ে আনে। যেমন বিভিন্ন ধরনের ওষুধ হতে পারে, বিভিন্ন ফল টল হতে পারে, এরকম ফল সবজি, এরকম সবজি এগুলো। আবার ওই নদীর একই দেখবেন যে ওই একই সাথে সেখানে অনেক বিষ বৃক্ষ জন্মায়, জন্মায় কিনা? হুম দেখা যায় নদীর পাড়ে সেখানে মানে সেখানে কি কি উপাদান আছে? জল আছে, হ্যাঁ, সেখানে বাতাস আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সূর্যের আলো আছে, সবকিছু মিলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেখানে সেখানে মানে সেখানে হচ্ছে ঔষধি বৃক্ষ যেটা বললাম, আবার সেখানে বিষ বৃক্ষ জন্মায়, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে উপাদানগুলো কিন্তু একই। হ্যাঁ, সূর্যের আলো, বাতাস, জল, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, হোয়াট এভার এভরিথিং। কিন্তু একটা গাছ সে কি করতেছে, সেখান থেকে ভালো জিনিস গ্রহণ করে সে ফুলে ফলে সুন্দর করে মানুষের জন্য উপকারী বা পরিবেশের জন্য মঙ্গল মানে ফল বয়ে আনতেছে। আবার একই বৃক্ষ, আরেকটা বৃক্ষ, একই উপাদান, কিন্তু সে নেগেটিভ ফল নিয়ে আসতেছে। সো এখানে পয়েন্ট হচ্ছে এটা, ভগবদ্গীতা অনেকেই পড়ে, হ্যাঁ, কিন্তু পড়ে কেউ আছে সুন্দর করে বুঝতে পারে, আবার কেউ আছে এটা থেকে এটা 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 পরে সে এটার ভিন্ন অর্থ মিনিং করে। সেজন্য প্রভুপাদের গীতা হচ্ছে কি ভগবত গীতা যথাযথ। যে তার মানে কি আসলে এটা এত ইজি প্রসেস না। হয়তো আমাদের কাছে মনে হচ্ছে ও আচ্ছা একই কথা বারবার বলছে, কিন্তু এই জিনিসটা যে কতটা কঠিন সেটা আমরা আরো আস্তে 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 মানে আমরা দেখতেছি আর কি। হ্যাঁ, যে মানে ইভেন দেখবেন যে অর্জুনের অনেক প্রশ্ন, যেমন অর্জুন এই অধ্যায়ে প্রশ্ন, প্রথম প্রশ্নটা আমরা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো প্রথম প্রশ্নটা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আসলে আমরা এই পর্যন্ত কি পড়ছি। আমরা সেকেন্ড চ্যাপ্টারে কি পড়ছিলাম, সেখানে আত্মার, সেটা সাংখ্যযোগ ছিল, সেখানে আত্মার প্রাথমিক জ্ঞানটা দেওয়া ছিল যে আমরা উই আর নট দিস বডি, ওকে। তারপরে থার্ড চ্যাপ্টারে কি ছিল? এবং সেটা ছিল হচ্ছে কর্মযোগ, তাই না? তো কর্মযোগে আমরা এখানে দেখছিলাম যে আসলে মানে কিভাবে কর্মকাণ্ড থেকে কর্মযোগ হয়, কিভাবে একজন নাস্তিক ব্যক্তি বা পারমার্থিক দিকে অনগ্রসর একজন ব্যক্তিও কিভাবে ধীরে ধীরে বেদের নির্দেশ ফলো করার মাধ্যমে আস্তে আস্তে সে সে সকাম কর্ম থেকে ধীরে 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 নিষ্কাম কর্মে ভাবে সে বুদ্ধি যোগের মাধ্যমে আস্তে আস্তে ভগবানের সেবা করতে পারে, তাই না? তারপর ছিল জ্ঞান যোগ। এবং এই জ্ঞান যোগে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ বলছেন যে
তুমি যত ধরনের যজ্ঞ করো, যাই করো না কেন, শেষ পর্যন্ত সেটা কোথায় গিয়ে সমাপ্ত হয়? জ্ঞানে গিয়ে সমাপ্ত হয়। সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এবং কৃষ্ণ বলছে যে যে প্রকৃত জ্ঞানী তার কোনো কর্তব্য নেই, তাই কিনা? ওর মানে এখানে কৃষ্ণ, আপনারা নিশ্চয়ই চতুর্থ অধ্যায়টা পড়ছেন, এখানে কৃষ্ণ বলছে যে যে প্রকৃত জ্ঞানে স্থিত হয়েছে তার কোনো কর্তব্য নেই, তার মানে সে কি কোনো কাজ করবে না? হ্যাঁ। কিন্তু দেখেন, ও কৃষ্ণ বলছে অর্জুনকে, তাহলে তাহলে তার কোনো কর্তব্য নাই, সেই সমস্ত কিছু থেকে মুক্ত। কিন্তু চতুর্থ অধ্যায়ের শেষে অর্জুনকে কৃষ্ণ কি বলছেন? অতএব অর্জুন, তুমি এখন যুদ্ধ করো। তখন চিন্তা করেন, কৃষ্ণ বলছেন যে তার কোনো কর্তব্য নাই, কিন্তু শেষ পর্যন্ত কি বললেন অর্জুনকে? অর্জুন, তুমি মোহমুক্ত হয়ে যুদ্ধ শুরু করো। হ্যাঁ। তো আমরা যদি একটু শ্লোকটা দেখে আসি, তাহলে আমার মনে হয় সবার আরো বিশ্বাসটা দৃঢ় হবে যে আচ্ছা হ্যাঁ, এটা আসলেই ব্যাপারটা তাই। হ্যাঁ। এই যে এটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এই যে এখানে যেমন আছে, দেখেন, অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তার আগের শ্লোকটা কি এরকমই ছিল? আচ্ছা, হ্যাঁ এরকম, যে তার মানে কি, শেষ পর্যন্ত কি বলছেন? যে অর্জুন, তুমি যুদ্ধ করো। তাহলে দেখেন, কৃষ্ণ বলছেন যে অর্জুন, জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যে জ্ঞানী তার কোনো কর্তব্য নাই, কিন্তু শেষ পর্যন্ত কি বলছেন? অতএব অর্জুন, তুমি যুদ্ধ করো। তাহলে এটা খুব কনফিউজিং না? এটা কার কাছে কনফিউজিং মনে হচ্ছে? একটু যদি আমাকে জান। হ্যাঁ, যে এটা তো আসলে তার মানে বললো না, খুব ট্রিকি। কৃষ্ণ কৃষ্ণ কিন্তু খুবই ট্রিকি করে কথা বলছেন। হ্যাঁ। তো এখন অর্জুন, তাহলে স্বাভাবিকভাবে যদি কি এরকম বলে, তাহলে তো যে যাকে বলা হবে সে তো কনফিউজড হয়ে যাবে। তো সে কি বলছে দেখি, প্রথম শ্লোক পঞ্চম অধ্যায় কি বলছেন অর্জুন? অর্জুন বলছেন, আর শ্লোকটা একটু পড়ি এরকম ভাবে। হুম। সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এখন অর্জুন কি বলছেন দেখেন, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। অর্জুন বলেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে। হ্যাঁ, যে কর্ম করার দরকার নেই, কারণ যে প্রকৃত জ্ঞানী, এবং অর্জুন এবং কৃষ্ণ অর্জুনকে জ্ঞানের অনেক বলছেন, যে জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, জ্ঞানের উপরে কিছু নাই। তো কি বললেন? হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তার মানে অর্জুন কিন্তু মানে খুব কনফিউজড আছে এখনো, তাই না, যে আসলে কোনটা ঠিক, কোনটা করব। কিন্তু আমরা খুব লাকি কেন? কারণ আমরা আমরা শুরু থেকে জানি শিল প্রভুপাদের কৃপাতে। সেই জন্য হচ্ছে কি, সেই জন্য ওই যে শ্লোকটা আমরা দেখছি, ফোর্থ চ্যাপ্টারের 34 যে শ্লোকটা, সেটা কি ছিল? যে উপদেক্ষন্তি তে জ্ঞানম গেরিনসত দর্শিন। সেটা হচ্ছে যে মানে খুব কি বলা যেতে পারে, যে অকৃত্রিম সেবার দ্বারা, তারপর হচ্ছে যে ভক্তদের মাধ্যমে এইটা হচ্ছে জানা যায়। এবং এবং একটা ব্যাপার হচ্ছে যে এবং মানে সেই জন্যই বলা হয়েছে এরকম, যে যেমন গুরুবাষ্টকে আমরা যদি দেখি, যে সাক্ষাৎ সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রের যে নির্যাস, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তরা জানেন। সেই জন্য ভক্তদের কৃপাতে আমরা সেগুলো জানতে পারি। তো প্রভুপাদ আমাদের খুব সুন্দর করে শুরু থেকেই বলছেন। কিন্তু অর্জুনের ক্ষেত্রে কি দেখেন, আপনি চিন্তা করেন, যুদ্ধক্ষেত্রে সবাই খুব এক্সাইটেড, চারিদিকে প্রচন্ড রকমের মানে দেখা যায় বিভিন্ন অস্ত্র, বিভিন্ন রকম শস্ত্র, হ্যাঁ কত কিছু এরকম, তাই তো? সো যেটা হচ্ছে পয়েন্টটা, যে মানে সেই রকম পরিস্থিতিতে আসলে এরকম ভাবে অর্জুনের স্বাভাবিকভাবেই খুব বিচলিত হওয়া স্বাভাবিক, এবং অর্জুন বুঝতে পারছেন না, এবং অর্জুন বলছেন, কৃষ্ণ তাহলে কোনটা শ্রেষ্ঠ, কর্মত্যাগ নাকি কর্মযোগ? হুম। আচ্ছা। তো দ্যাট মিনস কি, যে কর্মত্যাগ মানে কি? কর্মত্যাগ হচ্ছে যে রিনাউন্সিয়েশন, সন্ন্যাস যেটা বলে। হুম। মানে সন্ন্যাসের আবার একটা মিনিং আছে, যে মানে এটা হচ্ছে সন্ন্যাস, মানে এটা হচ্ছে কর্মত্যাগ, মানে হচ্ছে যে মানে রিনাউন্সিয়েশন, রিনাউন্সিয়েশন ফ্রম ওয়ার্ক। আর এটা হচ্ছে কর্মযোগটা কি? ওয়ার্ক উইথ রিনাউন্সিয়েশন। বুঝতে পারছি এটা পার্থক্যটা? বুঝতে পারছি। কর্মত্যাগ হচ্ছে কি? রিনাউন্সিয়েশন ফ্রম ওয়ার্ক। আর কর্মযোগটা কি? ওয়ার্ক উইথ রিনাউন্সিয়েশন। তাহলে কোনটা শ্রেষ্ঠের মধ্যে, এবং কোনটা ইজি? হুম।
তো সেটা হচ্ছে এখন সেই ভগবানুবাচ। কৃষ্ণ কি বলছেন দেখি। পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। হুম তো এই দুটির মধ্যে এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তার মানে আমরা আমরা যেটা দেখছি যে যে আমরা কি আমরা কি হচ্ছে কোনো আমাদের দায়িত্ব কর্তব্য যেগুলো সেগুলোকে আমরা পালন করব না, নাকি আমরা পালন করব কিন্তু আমরা ফলের প্রতি কোনো অ্যাটাচমেন্ট থাকবে না? কোনটা আমাদের করা উচিত? আমাদের উচিত হচ্ছে কি কর্মযোগ। কিন্তু এখানে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কর্মযোগ মানে শুধুমাত্র এমন না যে আমি আমি মানে এখানে আসলে আমরা ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করব, তাই তো? এবং আমরা দেখছিলাম মনে হয় শ্লোকটা যে বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য আমাদের কর্ম করা উচিত, সেটা হচ্ছে কর্মযোগ। কর্মযোগের মানে প্রাথমিক স্তর, যে আমি কোনো ফলের আশা করব না। কিন্তু এটাতে আমরা দেখতে পাচ্ছি যে নিঃস্ব কর্মটা সর্বশ্রেষ্ঠ না। কারণ হচ্ছে আমি যে কোনো কিছু ফল ত্যাগ করব, সেটা আসলে পসিবল না। সেটা কিরকম? হ্যাঁ, ধরেন আপনি প্রসাদ পাচ্ছেন। হুম, এখন যে আপনাকে যদি বলা হয় যে আপনি এখন আপনি এখন জব শুরু করেন, কোনো মানে যদি বলা হয় এভাবে, তাহলে আপনাকে প্রসাদ পাওয়া বন্ধ করতে হবে। তারপর আপনাকে হাতটা ধুয়ে তারপরে হচ্ছে আপনাকে জব শুরু করতে হবে, তাই না? সো তার মানে কি আসলে এটা এটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট, মানে অটোমেটিক প্রসেস। তার মানে এখানে যে কর্মযোগ মানে এখানে যে বলা হয়েছে যে এই যে মানে যেটা হচ্ছে কর্মত্যাগ মানে অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকা, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা প্রকৃতপক্ষে খুবই ডিফিকাল্ট। কিরকম সেটা? যে ঠিক আছে, মানে এটার মিনিং হচ্ছে ম্যাটেরিয়ালি আমি থাকবো ডিটাচড, কিন্তু স্পিরিচুয়ালি অ্যাটাচড। তার মানে কি বললাম, যে যদি কেউ প্রসাদ পাচ্ছে তার মানে সে যদি জব করতেছে তখন তাকে অটোমেটিক্যালি প্রসাদ পাওয়া বন্ধ করতে হবে। মানে এই দুটো সিস্টেম আলাদা না, দুটো সিস্টেম আসলে এক সিস্টেম। কিন্তু অর্জুন কি করছেন এখানে? অর্জুন এখানে দুটোকে আলাদা আলাদা ভাবে বলছেন, যে যেন মানে মনে হচ্ছে দুটো আলাদা, আসলে দুটো আলাদা না। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কি বললাম, যে মানে দ্যাট মিনস হচ্ছে কি, যে কর্মযোগ এবং জ্ঞানযোগ আসলে একই, কারণ দুইটার উদ্দেশ্য ভগবানকে জানা। হুম ঠিক আছে, ওকে। কিন্তু এই দুটোর মধ্যে মানে তো সেই জন্য কর্মযোগটা হচ্ছে মানে সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত যে যে আমরা যদি বলি যে কেউ যদি ভক্ত হয় তাহলে কি হয়, তাহলে তার জ্ঞান এবং কর্ম দুইটা আসলে একসাথে হয়, সেটা হচ্ছে ভক্তিযোগ হয়ে যায়। জ্ঞানের মাধ্যমে কর্ম করা। জ্ঞানটা কি মনে আছে? জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে যে আমরা ভগবানের অংশ। আমরা সেটা আরেকটু দেখবো, আরেকটু ডিটেলসে আমরা দেখবো নিচের দিকে কি আছে এরকম। যত পড়তে যাবো আমরা পড়তে থাকবো, ওকে। হ্যাঁ, তো এখন এখন হচ্ছে এখানে এই যে যেরকম যদি বলি যে যেটা বললাম কর্মত্যাগ, হ্যাঁ, অনেকে এরকম ভাবে মানে মানে যারা আছে যে ঠিক আছে আমি কোনো কাজ করব না বা আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তো এদের ক্ষেত্রে কি হয়, আমরা আমরা মনে আছে আমরা প্রিভিয়াস কোনো ক্লাসে বলছিলাম এভাবে যে যদি কেউ প্রকৃতভাবে জ্ঞানী না হয় এবং সে যদি কর্মত্যাগ করে তাহলে সেটা হয়ে যায় হিপির মতো। এবং এদের পক্ষে আসলে মানে পারমার্থিক পথটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তাদের কোনো প্রকৃত জ্ঞান নাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেমন এখানে বলা হয়েছে যে মানে যারা মায়াবাদী, মানে কি, যারা হচ্ছে মনে করে যারা যারা মনে করে যে তারা হচ্ছে ভগবান, তারা আস্তে আস্তে একসময় ভগবান হয়ে যাবে। হুম তো সেই ক্ষেত্রে কি আছে, যে যেমন আমরা এখানে দেখতে পাই, পার্পটে দেখতে পাই যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রকৃতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলে বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। হুম যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণরূপে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হুম তো যাক, মানে পয়েন্ট হচ্ছে এটাই আর কি। তো এখানে এখন কৃষ্ণ বলছেন, পরের শ্লোক কি বলছেন দেখি। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। তো সন্ন্যাসী হওয়া খুব ডিফিকাল্ট না, তাই না? যে তার মানে কি, যে যখন সে মনে করবে না আসলে এটা হচ্ছে আমার ডিউটি এবং আমার ডিউটির উদ্দেশ্য হচ্ছে ভগবানকে অর্পণ করা, হোয়াট এভার আই এম ডুইং,
এবং আই এম নট অ্যাটাচড, মানে এবং একটা ব্যাপার হচ্ছে দেশ এবং আকাঙ্ক্ষা, মানে কোনো ডিজায়ার নাই এবং কোনো ধরনের কোনো দেশ, মানে কি দেশ মানে হচ্ছে যে বলা যেতে পারে যে কোনো লাইক হোয়াট ইজ কল্ড, দিস ইজ কল্ড অ্যাভার্সন। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। হুম, এটা হচ্ছে ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে যে মানে ডিউটিটা করা উচিত, কিন্তু ডিউটিটা কি আসলে আমাদের সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে অর্জুন কিন্তু এখনো বুঝতে পারছে না, কারণ যেহেতু আমি যেটা বললাম যে অর্জুন তো বুঝতে পারছেন, কিন্তু অর্জুন আমাদের হয়ে প্রশ্ন করছেন আর কি এই জিনিসগুলো, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে, সেই জন্য অর্জুন জানেন। তো যাকে তো মানে এখানে পয়েন্ট হচ্ছে কি, যদি কেউ কর্মফলের প্রতি যদি কেউ আইদার মানে সে যদি অ্যাটাচ না থাকে, সে জাস্ট ডিউটি হিসেবে কাজ করে যাবে। এবং ডিউটিটা কি বললাম, ডিউটি হচ্ছে ভগবানের জীবের স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। শ্লোকে কি বলছেন, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলে লাভ হয়। তার মানে আমি যেটা বললাম শুরুতে যে অর্জুন এমন ভাবে প্রশ্ন করছেন, মনে হচ্ছে কি দুইটা আলাদা, আসলে দুইটা আলাদা না। যেটা আসলে আলাদা না। তো সেই জন্যই এটা খুব ট্রিকি, সেজন্য এটা খুব ট্রিকি। এবং এবং আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে একটা সূক্ষ্ম সুতার উপর দিয়ে হেঁটে যাওয়া কাইন্ড অফ। যদি কেউ যদি কেউ এক পাশে পড়ে তাহলে একরকম রেজাল্ট, অন্য পাশে গেলে অন্যরকম রেজাল্ট। যেমন আমি যদি বলি যে ডাঙা, যেটা বলে ডাঙা হচ্ছে কি, মানে নদীর তট হচ্ছে কি, তট হচ্ছে নদীর ডাঙা মানে স্থল এবং জলের একদম যেটা যেটা হচ্ছে মানে মিলবন্ধন যেটা। তো যদি কেউ বাম পাশে পড়ে তাহলে সে সে হচ্ছে ডাঙায় পড়বে মানে স্থলে পড়বে, আর যদি সে ডান দিকে তাহলে সে জলের মধ্যে পড়বে। সুতরাং এটা খুবই ফাইন লাইন। সুতরাং এই মানে সেজন্য এই সাংখ্যযোগ এবং কর্মযোগ কিভাবে মানে এটাকে আসলে মানে এটা আসলে যেটা বললাম সূক্ষ্ম পার্থক্য। সেই জন্যই হচ্ছে কি ভগবত গীতা বা পারমার্থিক জ্ঞানের জন্য আমাদের একজন শিক্ষক আবশ্যক। নাহলে কি হবে, নাহলে যদি ঠিকমতো পরিচালিত না হয় তাহলে যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা আছে। সেটা কিরকম বিপদের সম্ভাবনা আছে সেটা আমরা যদি এভাবে একটু জাস্ট হিন্টস দিই, সেটা হচ্ছে যে এরকম ভগবান মানে ভগবানের যে উপলব্ধি সেটা তিনটা স্তর আছে, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। যদি কেউ ঠিকমতো গাইডেড না হয় তাহলে খুব চান্স আছে যে সে আসলে যে মানে ভগবানের যে স্বরূপ নিত্য দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপ, সেটা আসলে সেই রূপে ভগবানকে সেবা করাটা এত সহজ না। সেটা যদি যদি যথাযথ যদি তত্ত্বাবধান না থাকে তাহলে এটা খুব ডিফিকাল্ট। এবং সেটার অনেক 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 এক্সাম্পল আমরা তো দেখি আশেপাশে মানুষজন, না যে তারা তারা হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস করে, তারা এমনিতে জানে অন্য অনেক কিছু, তারা মানে তারা তারা যেরকম যদি বলি যে ভগবানের পরমাত্মা রূপ নির্বিশেষ রূপ এরকম অনেক রকমই আছে, বাট শুদ্ধ ভক্তদের তত্ত্বাবধান ছাড়া এইটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, ওকে, গ্রেট। আমরা নেক্সট ডেতে দেখি। যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। এবং আচ্ছা, এবং তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তার মানে আমি যেটা বললাম যে আসলে দুটো সিস্টেম আসলে দুটো সিস্টেম আসলে আলাদা না, দুটো সিস্টেম আসলে একই সিস্টেম। জাস্ট মানে এটা আসলে এটা মিনিংটা কি সংক্ষেপে যদি বলি, ম্যাটেরিয়ালি ম্যাটেরিয়ালি হচ্ছে ডিটাচড আর স্পিরিচুয়ালি অ্যাটাচড। তাহলে তাহলে জ্ঞানযোগটা কি মনে আছে? জ্ঞানযোগটা হচ্ছে কি, জ্ঞানযোগ ছিল হচ্ছে যে আমরা আমাদের শরীর না, আমরা হচ্ছে আমাদের আত্মা, আমরা ভগবানের অংশ, সেটা হচ্ছে জ্ঞান। যখন যখন এটাকে জানবে তাহলে কি হবে, সে ন্যাচারালি, যেমন আমি যদি বলি যে ধরেন ধরেন হচ্ছে যে আপনি আপনি হচ্ছে মানে আমি আচ্ছা এক্সাম্পলটা কিভাবে দেওয়া যেতে পারে যে আচ্ছা ধরেন আপনি কোথাও গেলেন, ঠিক আছে, আপনি ধরেন স্কুলে কোথাও গেলেন, ঠিক আছে। এখন স্কুলে হচ্ছে কি আপনার ওইখানে আপনার সাবজেক্ট হচ্ছে ধরেন মনে করেন লেটস সে ইউ আর সায়েন্স স্টুডেন্ট। এখন আপনাকে হচ্ছে অ্যাকাউন্টিং পড়ানো হচ্ছে, এখন আপনাকে যদি অ্যাকাউন্টিং পড়ানো হয়, আপনি কি এবং এটা আপনার পরীক্ষায় কোনো প্রভাব আপনার পড়বে না, তাই না? অ্যাকাউন্টিং তো আপনার এর সাথে সম্পর্ক না, সায়েন্সের সাথে। তার মানে কি
আপনি কি অ্যাকাউন্ট নিয়ে খুব বেশি, মানে অ্যাকাউন্টিং নিয়ে কি আপনি খুব বেশি ওয়ারিড হবেন যে এটার রেজাল্ট কি হবে, ক্লাসে কি আসে না আসে? হবে না। তার মানে কি, আপনি যদি জানেন যে না এটা আসলে আমার কাজে লাগবে না, তখন কি আপনি আপনি নরমালি কি হবে, সেখান থেকে ডিটাচড হয়ে যাবেন, ঠিক কিনা? আমি যদি জানি যে এটা আমার প্রয়োজন নাই বা এটা আমার দরকার নাই, তাহলে স্বাভাবিক এর প্রতি আমার কোনো আসক্তি থাকবে না, তাই না? মানুষ কিছুর প্রতি আসক্ত, যেটা দরকার, এটা আমার লাগবেই, এটা ছাড়া হবে না, এরকম। হুম। তো মানে এটা হচ্ছে, যদি বলি যে সিমিলারলি জ্ঞানযোগটা হচ্ছে এরকম, যে আমি যদি জানি যে আমরা আমাদের শরীর না, তাহলে শরীরের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেখান থেকে অটোমেটিক্যালি আমরা কি হব, মুক্ত হব। এটা হচ্ছে জ্ঞানযোগ। ঠিক আছে, যে এই জ্ঞানটা যখন হবে, জ্ঞান ছাড়া কিন্তু তাহলে কর্মযোগ করলে কি হবে, সেটা কিন্তু মানে যথার্থ হবে না, সেটা হয়ে যাবে সকাম কর্ম। তখন বলবে ধনং দেহি জনং দেহি যশং দেহি রূপং দেহি। যেমন আমরা দেখি যে অনেকে পূজা করে, বিভিন্ন ধরনের দেবতার পূজা করে যারা, তারা তারা কি করে, তারা কিন্তু সবসময় ফল আশা করে। মনে আছে আর বলছিলাম, নারকেল গাছে যদি একটা নারকেল হয়, যদি A+ পাই, যদি আমার এইটা যদি আমার ওইটা হয়, যদি আমি ব্যবসায় যদি অনেক লাভ করতে পারি। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সকাম কর্ম। তার মানে জ্ঞান যদি না থাকে, জ্ঞানটা কি বললাম, তাহলে জ্ঞান হচ্ছে শরীর এবং দেহের পার্থক্য, যেটা সরি, শরীর এবং আত্মার পার্থক্য যেটা। তার মানে কি হলো, তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে যে, মানে এটা হচ্ছে মানে ম্যাটেরিয়ালি ডিটাচড। কিন্তু কোনো কিছু, যেটা বললাম, কোনো কিছু ডিটাচ থাকতে পারে না, হি হ্যাজ টু বি অ্যাটাচড উইথ সামথিং। তার মানে কি, স্পিরিচুয়ালি অ্যাটাচটা কি, সেটা হচ্ছে কর্মযোগ, ভগবানের সাথে যুক্ত হওয়া। তাহলে বুঝতে পারছি, তাহলে এই দুটি কি মানে এই দুটি কি আসলে আলাদা? আলাদা না, দুটো আসলে একই প্রসেস। কারণ ভগবানের সাথে যদি আমি যুক্ত হই, তখন অটোমেটিক্যালি আমি ম্যাটেরিয়ালি কি হয়ে যাব, আমি ম্যাটেরিয়ালি আনঅ্যাটাচড হয়ে যাব, ডিটাচড হয়ে যাব। স্বাভাবিক একটা বিষয়। কিন্তু কিন্তু যারা মনে করে কি, ও না 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 না, এই দুটো এক জিনিস, এই দুটো আলাদা আলাদা জিনিস, কৃষ্ণ কি বলছেন তাদেরকে, তারা তারা জ্ঞানী না, তারা পণ্ডিত না, তারা তত্ত্বদর্শা না। পার্থক্যটা বুঝতে পারছি? অনেকেই দেখবেন এর মধ্যে করে। সুতরাং কৃষ্ণ কিন্তু কোনো কথা বারবার বলা মানে কি, সেটা অনেক ইম্পর্টেন্ট, সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, গ্রেট। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। হুম। কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। ওকে, আচ্ছা, গুড। তার মানে কি, আসলে যদি কেউ শুধুমাত্র কর্মযোগ, মানে যদি কেউ কর্মযোগ ত্যাগ করে, যদি ঠিক আছে, আমি মানে যেটা বললাম, রিনাউন্স ফ্রম ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, ভক্তিমূলক যেটা কাজ, হ্যাঁ, ভক্তিমূলক সেবা যেগুলো, তো সেগুলো যদি কেউ ত্যাগ করে, তাহলে সেটা খুব দুঃখজনক। হুম। আচ্ছা, আমার মনে হয় কি, আমি আসলে এই স্লাইডটাতে, এই প্রেজেন্টেশনে আমি এই জিনিসটা বলি নাই যে আসলে কোনটা কোন সেকশন আসলে, ঠিক আছে, এটা একটু ডিসকাস করে নিই আসলে। এটা আসলে আচ্ছা, হ্যাঁ। তো এই এই আমরা দেখলাম যে সেকশন এ, এখানে এখানে টোটালি 4টা সেকশন আমরা দেখব। আমরা অলরেডি দেখতেছি, অলরেডি সেকশন এ হচ্ছে এক্সপ্লানেশন অফ নিষ্কাম কর্ম, মানে নিষ্কাম কর্ম কিভাবে কিভাবে নিষ্কাম কর্মটা হয় আর কি, যে এটা কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে যে সেকশন বি হচ্ছে 7 to 16 টেক্সট নাম্বার, এটা হচ্ছে নিষ্কাম কর্ম করলে কি হয়, পারফরমেন্স, হ্যাঁ, যে এটা আসলে আমরা কিভাবে করব বা আমাদের কি করা উচিত, এটা আমরা অলরেডি জানি কিছুটা। সেকশন সি হচ্ছে যে কিভাবে লিবারেশন, কিভাবে কিভাবে জড়জগৎ থেকে মুক্ত হওয়া যায়, বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আর লাস্টে হচ্ছে ফর্মুলা অফ পিস। ওকে, এটা হচ্ছে টোটাল সেকশন আর কি। তো আমরা সিয়াতে ফেরত যাই। ওকে, গ্রেট। তো তো 1 to 6 যেটা দেখছিলাম আমরা, ঠিক আছে, তার মানে কি, তার মানে আসলে আমরা যে বলছিলাম, যেটা হচ্ছে এক্সপ্লানেশন অফ নিষ্কাম কর্ম, যে নিষ্কাম কর্মটা আসলে কিরকম, মানে, এবং এটা হচ্ছে যে নিষ্কাম কর্ম, আমাদের নিষ্কাম কর্ম করা উচিত নাকি আমাদের ওই কামনা বাসনা, যেটা আমরা অলরেডি আমরা ডিসকাস করেছি। সো দেখলাম যে কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। হ্যাঁ, এবং যারা হচ্ছে এইভাবে, যারা হচ্ছে, হ্যাঁ, এখানে 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 একটা সুন্দর ব্যাপার, সেটা হচ্ছে যারা মানে দেখেন, এখানে কৃষ্ণ কত সুন্দর করে বলছেন যে তারা, যারা এইভাবে ভগবানের প্রতি সেবা করে, হ্যাঁ, তারা অচিরেই ভগবানকে লাভ করে। তারপরে তারা লাভ করবেই, একটু টাইম লাগবে আর কি। তো এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে। হুম, এক্সাম্পলটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আহ, মানে, আচ্ছা, একটা বাস্তব, এখানে এখানে পারপটে বলা আছে এরকম ভাবে, হ্যাঁ। মাছ আছে না, মাছ মাছ করে কি, মাছ হচ্ছে তার
তার সন্তানদের কিভাবে কিভাবে লালন পালন করে জানেন? মৎস্য বা মাছ, তারা শুধুমাত্র দর্শন করে লালন পালন করে। তারপর হচ্ছে যে যদি বলি যে কুর্ম, কুর্ম মানে কি? কচ্ছপ। কচ্ছপ কিভাবে তার কচ্ছপ কিভাবে তার সন্তানদেরকে হচ্ছে প্রতিপালন করে জানেন? হ্যাঁ, কচ্ছপ করে কি, সে ডাঙায় ডিম পেড়ে আসে। ডাঙায় মানে স্থলে ডিম পেড়ে আসে। ডিম পেড়ে এসে সে জলের মধ্যে চলে আসে। এসে সে ধ্যান করতে শুরু করে। ধ্যান করা মানে সে সে তখন চুপচাপ বসে থাকে। এইভাবে সে তার সন্তানদেরকে লালন পালন করে। হ্যাঁ, তারপরে হচ্ছে পাখিরা করে কি, আহ পাখিরা হচ্ছে স্পর্শের মাধ্যমে তাদের সন্তানদেরকে সে হচ্ছে লালন পালন করে। তো এইভাবে হচ্ছে আসলে এইভাবে বিভিন্ন প্রজাতি বিভিন্নভাবে ইয়ে করে। তো এখানে অচিরে কথাটা কেন বলা হয়েছে? যে কৃষ্ণ বলছেন যে আমরা যেরকম শুদ্ধ ভক্ত যেরকম কৃষ্ণের ধ্যান করে, হ্যাঁ, একইভাবে কৃষ্ণ তার ভক্তদেরকে ধ্যান করেন। বুঝতে পারছি? শুদ্ধ ভক্ত যেরকম কৃষ্ণদেরকে সবসময় ধ্যান করেন, সবসময় চিন্তা করেন, একইভাবে ভগবানও কি করেন? তার শুদ্ধ ভক্তদেরকে ধ্যান করেন। এবং এইভাবে ধ্যানের মাধ্যমে করেন কি, তিনি তার শুদ্ধ ভক্তদেরকে লালন পালন করেন। এবং এর ফলে কি হবে? আস্তে আস্তে কি হবে, উইথ ডিউ কোর্স অফ টাইম কৃষ্ণ হেল্প করেন তাদেরকে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হুম, এটা আর কি। সেজন্য বলছে অচিরেই। অচিরে মানে কি, যে উইথ ডিউ কোর্স অফ টাইম এবং সুনার। ঠিক যেরকম বললাম যে একটা কচ্ছপ, টার্টল, সে ধ্যানের মাধ্যমে তার সন্তানদেরকে লালন পালন করে। তাহলে একটা কচ্ছপ যদি সে লালন পালন করতে পারে, কৃষ্ণ পারবেন না? কৃষ্ণ পারবেন। তো এইভাবে কৃষ্ণ করেন কি, এই জন্য সেজন্য বলছে যোগযুক্ত যারা 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 হচ্ছে ভগবানের সেবার সাথে যুক্ত, কৃষ্ণ তাদেরকে অচিরেই তাদেরকে ফেরত নিয়ে আসবেন তার কাছে, কৃষ্ণের কাছে। ওকে, গ্রেট। তো টেক্সট 7 to 16 আমরা বলছিলাম যে পারফরমেন্স, তো কিভাবে আমরা এটা করবো আর কি, ঠিক আছে? কিভাবে এই ভগবদ্গীতি করতে হয়। ওকে, আচ্ছা চ্যাপ্টার, হ্যাঁ, এখন দেখি টেক্সট 7 কি বলছে এখানে। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা সেই ভগবানের ভক্তি করব, তার প্রসেসটা কি, সেটা আমরা এই সেকশনটাতে দেখব। কি বলছেন এখানে কৃষ্ণ? যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়, এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভজন হয়ে সমস্ত কর্ম করে তাতে লিপ্ত হন না। তাহলে এখানেও কিন্তু একই কথা, সমস্ত কর্ম করতেছেন বাট লিপ্ত হচ্ছেন না, মানে হি ইজ নট অ্যাটাচড। কৃষ্ণ বারবার বারবার এই কথাটা বলছেন, ডোন্ট গেট অ্যাটাচড। হুম, এই প্রসঙ্গে আমরা যদি দেখি যে এটা হচ্ছে শিল প্রভুপাদ এভাবে বলতেন আর কি। হ্যাঁ, যে পাশ্চাত্যে কি হয়, পাশ্চাত্যে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে কি হয়, এখানে সবাই কুকুরের প্রতি আসক্ত, বিড়ালের প্রতি আসক্ত। এবং কৃষ্ণ বলছেন কি হবে এক সময়, দেখা যাবে যে এরা এত আসক্ত তাদের 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 কুকুরের প্রতি। হ্যাঁ, look, I mean, and also like Srila Prabhupada said, if someone is not attached with God, then he will be attached to a dog, because he is God. If you reverse it, DOG. তার মানে কি, এরা আসলে আপনারা দেখবেন এটা কিন্তু বাস্তব, আমি 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 নিজেও এটা এখানে 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 প্রচুর এরকম ভাবে দেখি যে তারা তাদের পেট যেগুলো আছে, হ্যাঁ, মানে তাদের পেট অ্যানিমাল, ডগ বা বিড়াল বা হোয়াট এভার ইট ইজ, তো তারা এত আসক্ত যে মানে তারা এখন যে জিনিসের প্রতি আসক্ত সে কি হবে, মৃত্যুর সময় সেগুলো স্মরণ করবে। আর মৃত্যুর সময় যে যে স্মরণ করে সেগুলোই হয়, তাই না? সো সেই জন্য হচ্ছে কি, সেই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে আমরা কার প্রতি আসক্ত হব। হুম, আমরা কর্ম করে যাব, we are not attached with the result, we are not attached with the material thing, but we are attached with Krishna. So it's like detachment, attachment. কে এরকম জানে জারণ বিজারণ বিক্রিয়া, যারা সায়েন্স পড়ছে তারা এটা জানবে, জারণ এবং বিজারণ। জারণ হচ্ছে কি, জারণ মানে হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করা, আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। দুইটা বিক্রিয়া এদেরকে বলে যুগপথ। যুগপথ মানে কি, একই সাথে ঘটে। হুম, বুঝতে পারছি। আচ্ছা, সো সো এখানে পয়েন্ট হচ্ছে কি, স্পিরিচুয়ালি মানে দুইটা আসলে একসাথে, ম্যাটেরিয়ালি ডিটাচড, স্পিরিচুয়ালি অ্যাটাচড। ওকে, গুড। তো তারপরে দেখি, তারপর নেক্সট শ্লোকে দেখি আমরা। হুম, কি বলছেন এখানে কৃষ্ণ।
চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলোই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তার মানে একই পয়েন্ট বারবার কৃষ্ণ বলছেন, একই পয়েন্ট, সেম পয়েন্ট, যে ইউ আর নট ইউর বডি। যে এই যে সমস্ত 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 কর্মগুলো হচ্ছে, সেগুলো কি? সেগুলো আত্মা হচ্ছে কি? আত্মা হচ্ছে, সোল হচ্ছে এর থেকে আলাদা। পয়েন্ট হচ্ছে এটা। মানে বাকিগুলো, এই বাকিগুলো হচ্ছে প্রসেস, যে ঠিক আছে চক্ষুর কাজ করতেছে, হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে যে আমি যেটা বললাম যে হাত হাতের কাজ করতেছে, হ্যাঁ, পা পায়ের কাজ করতেছে, বাট সোল ইজ নট অ্যাটাচড উইথ এনিথিং অফ দ্যাট। কারণ মানে এটি হচ্ছে জ্ঞান, এটি হচ্ছে জ্ঞান, যে আমি জানি যে উই আর নো, আই মিন লাইক মাই স্পিরিট, মাই সোল ইজ নট রিলেটেড উইথ দিস থিংস। ওকে, গুড। তারপরে কি বলছে যে আচ্ছা, সো এই জিনিসটা আমাদের 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 বুঝতে হবে। দেন পরবর্তী শ্লোক কি বলছেন কৃষ্ণ? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে রেজ হ্যান্ড সাম, ওকে ওকে, নো মেবি নাও ইটস নট দেয়ার, ওকে গ্রেট। আচ্ছা, তারপরে শ্লোকটা কি, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তখন তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেরকম জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। আপনারা কে কে লোটাস ফ্লাওয়ার দেখছেন? মানে অথবা যদি কেউ লোটাস লোটাস ফ্লাওয়ার না, লোটাস লিফ না দেখে থাকেন, কচুর পাতা কে কে দেখছেন? কচু, কচু গাছের পাতা দেখছেন কে কে? একটু হাত তুলে ভালো। কচু গাছের পাতায় যখন যখন বৃষ্টি হয়, বা আপনি যখন কচু গাছের পাতায় যদি আপনি এক ফোঁটা জল দেন, ওই জলটা ওই জলটা কচুর পাতার সাথে লেগে থাকে না। জলটা মানে কি বলা যেতে পারে, এটা হচ্ছে কচুর পাতার সাথে ডিটাচ থাকে সবসময়। বুঝতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু আপনারা মানে বাস্তবে দেখতে পারেন, অথবা পদ্ম পাতায় একই রকম হয়। হুম, যে এক ফোঁটা জল দিবেন, জলটা গোল, জলটা সবসময় মানে কি বলা যেতে পারে, এটা একটা কিউবিক্যাল শেপ হয়ে থাকে। নট 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 কিউব, লাইক আ স্পিয়ার। হুম, ওইটা স্পিয়ার হিসেবে থাকে আর কি। ওটা কখনোই ইয়ের সাথে মানে মানে পাতার সাথে লেগে থাকে না। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, যদি কারো এরকম ভাবে মানে প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে, you can just, there is a option, like there is an option, you can raise hand in the, like in the Zoom, not like this. Okay, great. আচ্ছা, ওকে। সো তার মানে কি, যদি কেউ ভগবানকে অর্পণ করে তার সমস্ত কর্মের ফল, তাহলে কি হয়? তাহলে কোনো পাপ তখন কখনো থেকে স্পর্শ করতে পারে না। হুম, ঠিক আছে? এবং সেই এক্সাম্পলটা আমরা দেখলাম। ওকে, গ্রেট। তারপর শ্লোক কি বলছেন এইভাবে? তারপরে এখন আমরা দেখি যে আহ, আচ্ছা, তারপরে এখন দেন হচ্ছে কি, যে হ্যাঁ, এখন এখানে আমরা দেখবো যে আসলে কেন কেন হচ্ছে ভক্তরা শান্ত। যেমন একটা শ্লোক আমরা এরকম ভাবে একটা ভাট জানি যে আহ ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। হুম, আচ্ছা, সেটা আমরা একটু দেখবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে শ্লোকগুলোতে এখানে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। হ্যাঁ, তারপরে শ্লোকটা কি বলছে দেখি। তারপর শ্লোকটা হচ্ছে যে শ্লোক নম্বর 12, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকে শান্তি লাভ করেন, কিন্তু সকামকর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। হ্যাঁ, তারপর শ্লোকটা কি বলছে, বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না, এবং এবং কাউকে দিয়েও কিছু কিছু করান না। তার মানে দেখতে পাচ্ছি এখানে আসলে মানে, তার মানে দেখেন এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা যেটা বলছিলাম, মনে আছে গত ক্লাসে এখানে আমরা বলছিলাম যে এখানে কৃষ্ণ কৃষ্ণ বলছিলেন আমি সমস্ত কিছু সৃষ্টি করতাম, ঠিক আছে, কিন্তু আমাকে অকর্তা বলে জানবে, আমি কিছুই করি না। মনে পড়ে গত ক্লাসে আমরা বলছিলাম এইভাবে, যে কৃষ্ণ বলছেন যে
আমি কিছুই করি না। আবার আবার হচ্ছে এখন এখন দেখেন কৃষ্ণ এখানে বলছেন যে জীব নিজে কিছু করেন না, কাউকে দিয়েও কিছু করেন না। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা যে তাহলে কৃষ্ণ কিছু করে না, হ্যাঁ, তা জীবেরও কিছু করে না, তাহলে এত কিছু করে কি? খুব ইন্টারেস্টিং কোশ্চেন না? হ্যাঁ, যে ভগবান বলছেন যে আমি সমস্ত এই এই যে যে সিস্টেম, আমি এর সৃষ্টিকর্তা, কোনো কোনো সন্দেহ নাই। কিন্তু কিন্তু আমাকে অকর্তা বলে জানবে, আই এম নন ডুয়ার। একই সাথে জীবের ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি নিজে কিছুই করেন না। কার এই প্রশ্ন আছে যে তাহলে এত কিছু করে কে? এই যে ভালো মন্দ সমস্ত কর্ম এগুলো করে কে? কার এই প্রশ্ন আছে? হুম, একটু রেইজ হ্যান্ড তুললে ভালো, তাহলে আমি বুঝতে পারবো আসলে মানে কার এই প্রশ্ন আছে যে আসলে তাহলে কাজগুলো করতেছে কে? হুম, কারো কি প্রশ্ন আছে যে তাহলে এত কিছু তাহলে কে করে? ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কৃষ্ণ কি বলছেন। কৃষ্ণ বিষয়ে কি বলছেন দেখি, যে আসলে তাহলে তাহলে এত কিছু কারা করে? ঠিক আছে, তাহলে এত কিছু কারা করে? আচ্ছা, দেহরূপ নগরীর শ্লোক 14, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করে না, এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। হুম, এগুলো কি জন্য হয়? জড়া প্রকৃতির গুণের প্রভাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে মোডস অফ ম্যাটেরিয়াল নেচার। সেগুলো কি কি? সত্য, রজ এবং তমগুণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু প্রশ্ন আরেকটা আসবে, সেটা হচ্ছে কৃষ্ণ বলছেন যে এই সমস্ত প্রকৃতির যে এই প্রকৃতির যে গুণগুলো বা যে যা কিছু আছে, সবকিছু আমার নিয়ন্ত্রণে। তাহলে প্রশ্ন আসতে পারে, আচ্ছা কৃষ্ণ তুমি বলছো যে ঠিক আছে, জীবরা কিছু করে না, তুমিও কিছু করো না, সবকিছু করে প্রকৃতি, জড় প্রকৃতি করে। কিন্তু জড় প্রকৃতি তুমি তো বলছো যে অহং সর্বস্ব প্রভাব, সবকিছু আমার প্রভাবে সম্পন্ন, সবকিছু আমার প্রভাব, সবকিছু আমি কন্ট্রোল করি। কৃষ্ণকে সবকিছু কন্ট্রোল করেন কিনা? কৃষ্ণ সবকিছু কন্ট্রোল করেন। তাহলে এই জড় প্রকৃতির গুণটা কে কন্ট্রোল করেন? কি? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাকে বলেন, হ্যাঁ, হু ইজ কন্ট্রোলিং দিস ম্যাটেরিয়াল মোডস অফ নেচার? হু? কৃষ্ণ অর সামওয়ান এলস? কৃষ্ণ, রাইট? সো তার মানে কি, তার মানে পরোক্ষভাবে আমরা দেখি আসলে তাহলে তো এখানে তো কৃষ্ণই আসলে সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন। তাহলে কিভাবে জড় প্রকৃতির প্রভাবে আমরা তাহলে 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 কে তাহলে তাহলে কে কিছু মানে এত কিছু কে করতেছে? তো এখন দেখেন মানুষজন সবাই দেখেন, সব মানুষ কি করে? সব মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করে? তারা হচ্ছে সবকিছু ভগবানের ঘাড়ে চাপাই দেয়, যে আমি তো কিছু করি, সবকিছু ভগবান করে। এই জিনিস সবাই শুনছেন কিনা, যে সবকিছু ভগবান করে? সবকিছু কে করে? সবকিছু হচ্ছে ভগবান করে। হুম, অতএব অতএব মানে এমন একটা ভাব যে আমার কোনো দোষ নাই, সব ভগবানের দোষ। ঠিক কিনা? তো এখন এইখানে যেটা বললাম, তাহলে এই যে জীবের যে কর্মগুলো, সেগুলো কিসের মাধ্যমে হয়? জড় প্রকৃতি গুণের কারণে হয়। কিন্তু এই গুণটাও তো ভগবানের থেকে নিয়ন্ত্রণ আসে। এই গুণ তো ভগবান নিয়ন্ত্রণ করেন। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, মানুষজন যেন ভগবানকে দোষ দিতে না পারে, সেই জন্য ভগবান একটা সুন্দর শ্লোক বলছেন এখন। সবাই রেডি শোনার জন্য? হ্যাঁ। তো মানুষ মানুষের কাজই হচ্ছে ভগবানকে তো সবসময় এভাবে মানে ওই যে মনে আছে একটা শ্লোক, আমরা একটা একটা গল্প বলছিলাম। সেই গল্পে কি ছিল, যে এক চোর, সে প্রতিদিন চুরি করতো। তো একবার ওই মালিকের আম গাছ থেকে সে আম চুরি করতে গেছে। তো মালিক তাকে ধরছে, ধরে বলছে তুমি চুরি করো কেন? পরে বলছে আমি চুরি করি না, সবকিছু ভগবান আমাকে দিয়ে করায়। ঠিক আছে? তো পরে ওই মালিকটা পুলিশ চোরকে ধরছে, ধরে পিটাচ্ছে মানে আচ্ছা রকম পিটাচ্ছে। তো তখন চোর বলতেছে আমাকে কেন পিটাচ্ছ? তো বলছে তোমাকে তো আমি পিটাচ্ছি না। তো মানে ভগবান ভগবান আমাকে দিয়ে তোমাকে পিটাচ্ছে। ঠিক আছে? সো দেখেন মানুষের কাজ হচ্ছে কি, সে সবকিছু ভগবানের ঘাড়ে চাপাই দেয়। যে তাহলে ভগবান তোমার জড় প্রকৃতি তোমার গুণে তোমার নিয়ন্ত্রণে, তাহলে এখন কৃষ্ণ কি বলছেন দেখি এখন। ঠিক আছে, মানুষ যেন ভগবানকে দোষ দিতে না পারে, সেই জন্য ভগবান পরিষ্কার ভাবে বলছে, দেখেন খুব ইম্পর্টেন্ট শ্লোক, হ্যাঁ,
এটা কিন্তু একটা মানে অনেকের প্রশ্নের আনসার, অনেক মানে যারা এভাবে ইয়ে করে দেখেন, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। হুম তার মানে কি? তার মানে হচ্ছে যে কৃষ্ণ হ্যাজ ক্রিয়েটেড দ্য সিস্টেম। হুম কিন্তু কিন্তু জীবেরা কি করবে? দ্যাট all that responsibility is towards to this living entities. তার মানে কি? যে ভগবান বলছেন যে আমি সমস্ত সিস্টেম সৃষ্টি করছি, বাট ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওয়ার্ক। জিনিসটা ক্লিয়ার? আমরা যে বলি সবকিছু ভগবান করতেছে, সবকিছু ভগবানের ঘাড়ে চাপাই দিই, কৃষ্ণ এখানে বলছেন যে আমি জীবের পাপ অথবা পুণ্য কোনো কিছুই গ্রহণ করি না। হুম জীবের পাপ অথবা পুণ্য কোনো কিছুই গ্রহণ করি না। ঠিক আছে? সুতরাং হোয়াট এভার ইউ উইল ডু, ইউ আর রেসপন্সিবল। জিনিসটা ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে? যে এখন কেউ কেউ ভক্ত হবে নাকি হবে না, ইটস আপ টু হিম। যদি কেউ ভক্ত হয় তাহলে কি এখন এখন দেখেন, তাহলে তাহলে কি ভগবান নিরপেক্ষ নাকি নাকি নিরপেক্ষ না? ভগবান নিরপেক্ষ, কারণ যে যেরকম সে সেরকম পাচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ, তাহলে ভগবান কিন্তু নিরপেক্ষ। কিভাবে নিরপেক্ষ বললাম? যে ভগবান যে যেরকম তার সাথে সেরকম ভাবে তাকে সেই ফল প্রদান করেন। ভগবান ইজ নিউট্রাল, নিরপেক্ষ, সর্বতভাবে নিরপেক্ষ। হুম তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে আমরা যেটা বললাম যে সবকিছু মানে আমরা আমরা সবসময় করি কি, আমরা সবসময় আমাদের দোষটাকে, আমাদের যে খারাপ যে গুণগুলো সেগুলো ভগবানকে দিয়ে দিই, ঠিক কিনা? যখনই ভালো কিছু করি সেগুলো আমরা বলি এগুলো আমি করছি। কিন্তু যেগুলো যখনই আমরা কোনো কিছু খারাপ কিছু করি অনেক সময় সেটা আমরা ভগবানের ঘাড়ে চাপাই দিই। মানে ভালো ফলটা আমার, খারাপ ফলটা যা হবে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটা কৃষ্ণের সামথিং কিছু একটা এরকম। তো তো পয়েন্ট হচ্ছে কি, ভগবান বলছেন যে আমি আই এম নট, ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউ আর ডুইং, আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। ঠিক আছে? সো উই শুড বি ভেরি কেয়ারফুল যে আমরা আমরা তাহলে যেহেতু আমি আমার সঙ্গে রেসপন্সিবল আমার কাজের প্রতি, সো উই শুড বি প্রপারলি ট্রেন্ড টু টু নো হোয়াট উই শুড ডু। ঠিক আছে? সেই জন্য হল ভগবত গীতা, যে কি করা উচিত। হুম ওকে, তাহলে 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 এই যে যে আচ্ছা, তারপর আমরা নেক্সট শ্লোকটা দেখি। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয়। তাহলে কি, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এই জ্ঞানটা কি? তাহলে এই এই জ্ঞানটার প্রথমটা কি মানে প্রথম মনে আছে, প্রথম প্রাথমিক স্তরের জ্ঞানটা কি ছিল? কেউ একজন একটু আনমিউট করে প্লিজ। প্রথম প্রথম স্তরের জ্ঞানটা কি ছিল? একদম প্রথম প্রাথমিক যে জ্ঞান, কে বলতে পারবে? কে বলতে পারবে? একজন একটু প্লিজ। হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রিলিমিনারি নলেজ উই শুড হ্যাভ? আমরা আত্মা, আমরা দেহ না? এক্স্যাক্টলি। সেকেন্ড সেকেন্ড স্টেপটা কি ছিল? কে বলতে পারবে? অন্য একজন, যে কেউ। ইউ ক্যান আনমিউট ইউরসেলফ প্লিজ এন্ড ইউ ক্যান স্পিক। হরে কৃষ্ণ। আমরা হচ্ছে ভগবানের অংশ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং আমরা এখন দেখলাম থার্ডটা হচ্ছে কি, যে এই সমস্ত ধরনের জড় প্রকৃতি সেটা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু নিয়ন্ত্রিত হলেও আমাদের যে আমরা যে কাজগুলো করি, উই আর রেসপন্সিবল ফর হোয়াট উই আর ডুইং। কৃষ্ণ ইজ নট রেসপন্সিবল। আন্ডারস্ট্যান্ড? সো সো এইটা হচ্ছে কি, সো হ্যাঁ, এবং এবং কি এবং হচ্ছে যে এবং কি হয় যে যেমন আত্মা মানে আত্মা যখন কোনো কিছু এরকম ভাবে কামনা করে, তখন আমাদের মধ্যে যে পরমাত্মা বা মানে ভগবান আছেন, সুপার সোল, উনি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করেন। মানে সেগুলোকে আমাদের সরি সেগুলো আমাদেরকে ফুলফিল করেন। জাস্ট ফুলফিল, দ্যাটস ইট। ইউ ইউ ডিজায়ার সামথিং এন্ড কৃষ্ণ উইল ফুলফিল।
এখন প্রশ্ন হচ্ছে ভগবান কিভাবে জানতে পারে যে কার মধ্যে কি ডিজায়ার আছে? এই প্রসঙ্গে আমরা যদি একটা এক্সাম্পল দেই, আচ্ছা ফুলের মধ্যে যে সুগন্ধ থাকে, ফুলের যে সুগন্ধ থাকে সেটা সেটা আমরা কি ফুলের কাছে গেলেই বুঝতে পারি, তাই না? তাই তো, ফুলের সুগন্ধ ফুলের কাছে গেলেই বোঝা যায়। একইভাবে পরমাত্মা হচ্ছে আত্মার সব থেকে নিকটবর্তী, কাছাকাছি থাকেন মানে আমরা জানি যে পরমাত্মার প্রত্যেক জীবের মধ্যে পরমাত্মা থাকেন। সো একইভাবে কি করে, একইভাবে পরমাত্মা ওই ফুল যেরকম ফুলের গন্ধ যেরকম ফুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একইভাবে পরমাত্মা হচ্ছে আত্মার সমস্ত ডিজায়ার গুলো জানেন। সেই জন্য আত্মা যেটা ডিজায়ার করে ভগবান সেইটা ফুলফিল করেন। হ্যাঁ, তো এবং 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 তাহলে কি বললাম, তাহলে এই যে আমাদের যে জ্ঞানটা যেটা বললাম, উই আর নট দিস বডি, উই আর দ্য উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল মোডস অফ নেচার ইজ কন্ট্রোল বাই সুপার সোল, বাই কৃষ্ণা অলসো, রাইট? বাই ম্যাটেরিয়াল মোড অফ নেচার ইজ কন্ট্রোল বাই কৃষ্ণা, এবং উই আর রেসপন্সিবল ফর হোয়াট ইউ আর ডুইং। সো দ্যাটস ওয়াই উই শুড ডু কর্মযোগ। কর্মযোগ মানে যেটা মিনিং বলছিল যে ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করা, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা। এবং যেটা বললাম তাহলে যেটা বললাম যে ভগবান হচ্ছে নিরপেক্ষ, কারণ তিনি জীবের চাহিদা, জীবের যে ডিজায়ার সেটা ফুলফিল করেন। এখন দেখেন পরবর্তী শ্লোকটা দেখি। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে রূপে বিধৌত হয়েছে, এবং তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তার মানে কি, যে এটা বুঝতে পারবে, এই যে জ্ঞানগুলো যেটা বললাম, যে আমাদের জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, হ্যাঁ, তারপর হচ্ছে ভগবানের সেবা করা, এই যে জ্ঞানটা যার মধ্যে হয়েছে, তাহলে কি হবে দেখেন, ভগবানের যদি এভাবে যদি ভগবানের প্রতি যদি কেউ শরণাপন্ন, যদি কেউ শরণাগতি হয়, তাহলে কি হবে? ভগবান নিরপেক্ষ কিনা? ভগবান নিরপেক্ষ। একইভাবে তখন ভক্তরা কি হয়, তখন কি হয়? নিরপেক্ষ হবে, হবে কিনা? পয়েন্টটা ক্লিয়ার? ভগবান যেহেতু নিরপেক্ষ, তার ভক্তরা যদি ভগবানকে সেবা করে, তাহলে ভক্তরা কি হবে? কি হবে? নিরপেক্ষ হবে, নিউট্রাল হবে। সেই কথাই আমরা এই শ্লোকটাতে এখন দেখব। এবং এর ফলে কি হয় দেখেন, শ্লোক নম্বর 18, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এবং এর ফলে কি হয়? পণ্ডিত সমদর্শিন। পণ্ডিত ব্যক্তিরা তারা ব্রাহ্মণ, দেখেন আমরা অর্থটা দেখি, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। ক্লিয়ার? যেহেতু ভগবান নিরপেক্ষ, ভক্তরাও কি হয়? নিরপেক্ষ হয়ে যায়, সবার প্রতি একই দৃষ্টিতে, সবাইকে একই দৃষ্টিতে দেখেন। কেন? কারণ প্রত্যেকের মধ্যে কি আত্মা আছেন, তাই তো? এবং দেখেন এখানে ব্রাহ্মণ কিংবা গাভী, এরা হচ্ছে মুড অফ গুডনেসে, মুড অফ গুডনেস, সত্য গুণে থাকে। হাতি হচ্ছে মুড অফ প্যাশন, এর মানে মুড অফ প্যাশনের প্রতীক হচ্ছে হাতি। আর কুকুর চণ্ডালের হচ্ছে মুড অফ ইগনোরেন্স। ঠিক আছে? তো ডিসপাইট অল দোজ মুডস, যেটা বললাম, ভক্তরা কি হয়? সমদর্শী হয়, কারণ ভগবানও সমদর্শী। এবং তো ক্লিয়ার? গুড। এবং এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তাহলে এখানে যে সমদর্শী কথাটা বললাম, সমদর্শীটা হচ্ছে কিসের অ্যাসপেক্টে বললাম? আত্মার সাপেক্ষে, পরমাত্মার সাপেক্ষে। প্রত্যেকের মধ্যে ভগবান আছেন পরমাত্মা হিসেবে। ঠিক আছে? ওকে, গুড। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে হ্যাঁ, এখন যেটা যেটা বললাম আর কি, যে তো এই প্রত্যেকে হচ্ছে হ্যাঁ, দেন আমি যেটা পয়েন্টটা বলতে গেছি, পয়েন্টটা হচ্ছে যে তো এইখানে দেখেন, এইখানে যে সমদর্শী কথাটা বললাম, এটা হচ্ছে আত্মার অ্যাসপেক্টে বা পরমাত্মার অ্যাসপেক্টে যেটা বললাম, তাই তো? যে প্রত্যেকের মধ্যে পরমাত্মা আছে। আবার এবং 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 আমরা যেটা বলি যে প্রত্যেকে যেহেতু জীবাত্মা, এবং এরা হচ্ছে ভগবানের অংশ, সেই জন্য হচ্ছে সবাইকে একজন বৈষ্ণব সমান দৃষ্টিতে দেখেন। এর 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 একটা পারফেক্ট এক্সাম্পল, আমরা একটা পারফেক্ট একটা উদাহরণ দেই। উদাহরণটা কি? এখন দেখতে পাচ্ছি যে একটা আন্দোলন চলতেছে সারা বিশ্বে, এটা হচ্ছে BLM। হোয়াট ইজ দ্যাট? ব্ল্যাক লাইভস ম্যাটার। তাই না? যে রেসিজম নিয়ে আমরা দেখতে পাই যে প্রচুর, মানে এটা নিয়ে
আমেরিকা, কানাডাতেও একটু আছে, মোটামুটি সারা বিশ্বে আর কি, ইউরোপে। কিন্তু দেখতে পাচ্ছি মায়াপুরে কি, মায়াপুরে কতগুলো দেশের, হ্যাঁ, ভক্তরা একসাথে আছে। ব্ল্যাক, হোয়াইট, ডাজন্ট ম্যাটার। কেন আছে? বিকজ দে আন্ডারস্টুড দ্যাট উই আর সোল। সোলের কোনো সোল কি ব্ল্যাক নাকি হোয়াইট? সোল কি লাইক শর্ট নাকি লং? নাথিং ইজ লাইক দ্যাট, রাইট? সো এইটা হচ্ছে সমদর্শী। সেই জন্য বৈষ্ণবরা সমদর্শী, তারা আদর্শ সমদর্শী। তারা এতটাই সমদর্শী, তারা একটা প্রাণীকে পর্যন্ত হত্যা করেন না। হোয়াট টু স্পিক অফ লাইক অল দোজ থিংস। সেজন্য দেখেন, এই যে আমাদের যে কৃষ্ণ ভাবনামৃত যে কত সুপিরিয়র, কত কত যে ডিপ, এবং কত 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 ওয়ান্ডারফুল, হ্যাঁ, যে মানে সবাইকে সমান দৃষ্টিতে মানে সবাইকে সমান দৃষ্টিতে দেখেন। আমরা এখানে ব্ল্যাক হোয়াইট আসবেই না, আসবে, কারণ আত্মা হচ্ছে সমস্ত কিছু থেকে মুক্ত। বডিলি যত ফিচার, আত্মা ইজ কমপ্লিটলি এলুফ ফ্রম অল দিস। সেই জন্য এই বৈষ্ণব ফিলোসফি হচ্ছে সব থেকে হাইয়েস্ট ফিলোসফি। যখন সূর্য ওঠে তখন কি টর্চ লাইট লাগে? হ্যাঁ, টর্চ লাইট কি করে? টর্চ লাইট হচ্ছে একটা সার্টেন পোর্শন আলোকিত করতে পারে, কিন্তু যখন সূর্য ওঠে দ্যার ইজ নো নিড অফ টর্চ লাইট। সেজন্য সনাতন ধর্ম, বৈষ্ণব ফিলোসফি হচ্ছে সব থেকে ইউনিভার্সাল। তাই তো? কারো কোনো কনফিউশন আছে? হু এগ্রি উইথ মি? হু এগ্রি উইথ মি? You can maybe raise your hand and try to see. Okay, great. So বৈষ্ণব ফিলোসফি, এখন দেখেন তাহলে এইখানে সমদর্শী কথাটা বললাম, সেটা হচ্ছে কি, প্রত্যেক জীবনের মধ্যে আত্মা আছে, সেজন্য ভক্তরা হচ্ছে কাউকে হত্যা করেন না। নো কিলিং। ওকে, এখন বিষ্ণু চক্রবর্তী ঠাকুর এখানে ইন্টারেস্টিং কথা বলছেন। উনি বলছেন যে এটা তো আত্মার লেভেলে গেল, বা পরমাত্মা লেভেলে গেল, সবার মধ্যে ভগবান আছেন পরমাত্মা হিসেবে। কিন্তু এখানে সমদর্শনের কথাটাকে বিষ্ণু চক্রবর্তী ঠাকুর একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন, সুন্দর করে। উনি বলছেন সম কথাটার মানে হচ্ছে নারায়ণ বা কৃষ্ণ। কিভাবে? স মানে কি? স হচ্ছে সহযোগে। যদি বলি যে তিনি সস্ত্রীক ভ্রমণে গেছেন, মানে কি তিনি স্ত্রীর সাথে ভ্রমণে গেছেন। স মানে সহযোগে। আর ম কথাটা হচ্ছে, ম বলতে লক্ষ্মী দেবীকে বোঝায়। এটা একটা সংস্কৃত শব্দ আর কি। তো তার মানে কি, লক্ষ্মীর সহযোগে কে থাকে? লক্ষ্মীর সাথে কে থাকে? লক্ষ্মীর সাথে কে থাকেন? নারায়ণ থাকেন। তার মানে কি, একজন ভক্ত সবার মধ্যে ভগবান কৃষ্ণকে দর্শন করেন। বুঝতে পারছি? এটা তার মানে কি, ভগবদ্গীতাটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। কেউ এটাকে চিন্তা করে ব্রহ্ম লেভেলে, পরমাত্মা যেটা বলে নির্বিশেষ লেভেলে, কেউ পরমাত্মা লেভেলে চিন্তা করতে পারে, আবার কেউ স্বয়ং ভগবান লেভেলে। কারণ আমরা জানি ভগবানের মানে হচ্ছে যে পরম তত্ত্বকে 3 ভাবে উপলব্ধি করা যায়। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান 3 ভাবে বর্ণনা করা যায়, 3 ভাবে উপলব্ধি করা যায়। সো দেখতে পাচ্ছি একই শ্লোকে 3 ভাবে দর্শন করা গেল। হ্যাঁ, এই আর কি ব্যাপার। সো সমদর্শনের কথাটা কি বললাম? এটা হচ্ছে ভগবান লক্ষ্মী দেবীর সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। তো একজন জ্ঞানী ব্যক্তি, একজন ভগবত ভক্ত সবার মধ্যে ভগবান কৃষ্ণকে দর্শন করেন। সেজন্য আমরা সবাই কি বলি? হরে কৃষ্ণ বলি, প্রভু বলি। কেন? কারণ হচ্ছে যে সবাইকে ভগবানের অংশ হিসেবে আমরা দর্শন করি। গ্রেট। শ্লোক নম্বর 19। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। আমরা এগুলো আমরা বুঝতে পারতেছি। এগুলো জাস্ট শ্লোকগুলো হচ্ছে যে এখন বলা হয়েছে যে আসলে লিবারেশন, মনে আছে? লিবারেশন মানে কি, কিভাবে তারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারে, হ্যাঁ, কিভাবে মুক্ত হলে কি হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। শ্লোক নাম্বার 20 কি বলছেন এখানে কৃষ্ণ? শ্লোক 20 হচ্ছে কি, হ্যাঁ, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনিই ব্রহ্মে অবস্থিত। তিনি ব্রহ্মেই অবস্থিত। তার মানে কি, যদি কেউ ভগবত ভক্ত হয় তাহলে অলরেডি সে ওই সমস্ত প্ল্যাটফর্ম থেকে সে অলরেডি মুক্ত হয়ে যায়। এবং 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 এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে এই যে জ্ঞানটা, যে আমি কোনো কিছুর প্রতি আসক্ত না, প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না। হ্যাঁ, তিনি উৎফুল্ল না, তিনি বিচলিত না,
এই যে জ্ঞানটা, এখানে আমাদের বুঝতে হবে এই জ্ঞানটা হচ্ছে মুড অফ গুডনেসের লক্ষণ। আবার বলি, জ্ঞানটা হচ্ছে মুড অফ গুডনেসের রেজাল্ট। যদি কেউ মুড অফ গুডনেসে না আসে, যদি কেউ সত্য করে না আসে, তাহলে তার পক্ষে এই জ্ঞান কখনোই অর্জন করা সম্ভব না। কিন্তু এই জ্ঞানটা, এই মুড অফ গুডনেস ক্যানট গিভ লিবারেশন। লিবারেশন মানে কি? লিবারেশন মানে হচ্ছে যে এই তিনটা গুণ থেকে মুক্তি। তার মানে কি এই মুড অফ গুডনেস করে কি? মুড অফ গুডনেসটা হচ্ছে মানুষকে হচ্ছে ভগবানের সাথে যুক্ত হইতে সাহায্য করে। আর যখনই সে ভগবানের সাথে যুক্ত হয় তখনই সে মুক্ত হয়। তার মানে মুড অফ গুডনেস হচ্ছে একটা ভেহিকেল, একটা মিডিয়া। মুড অফ গুডনেস যদি কেউ না আসে, হি উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস রিয়েলাইজেশন। এবং সে কি রিয়েলাইজেশন আসবে? ভগবানের মানে সে হচ্ছে ভগবানের, যদি বলি তিনটা যেটা বললাম, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এবং যখনই সে ব্রহ্ম, ভগবান বা পরমাত্মার সাথে যুক্ত হয় তখনই সে মুক্ত হয়। কিন্তু শুধুমাত্র জ্ঞান কখনোই মানুষকে মুক্ত করতে পারে না। যেমন আমরা অনেকে প্রচুর জ্ঞানী লোক আছে দুনিয়াতে, আছে না? হ্যাঁ, প্রচুর জ্ঞানী লোক আছে, ঠিক আছে, প্রচুর জ্ঞান, সকালে বিকালে দুপুরে সবসময় তাদের জ্ঞানমূলক কথাবার্তা। কিন্তু দিস ইজ নট নলেজ। দিস নলেজ ক্যানট গিভ ইউ লিবারেশন। Knowledge can give liberation only if it is connected with supreme absolute truth. বুঝতে পারছি ব্যাপারটা? গ্রেট। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। হ্যাঁ, গ্রেট। আমরা এগুলো বুঝতে পারছি মোটামুটি, আমাদের কোনো অসুবিধা নাই। তারপরে এই শ্লোকটা মুখস্থ করতে হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। শ্লোক নাম্বার 22 আমি আগে থেকে বলে দিচ্ছি, এটা মুখস্থ করলে এটা খুব ইন্টারেস্টিং শ্লোক। সেটা হচ্ছে কি, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ নয় এবতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুরমতে বুধহ। মানে কি, বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। তাহলে পয়েন্ট সামারি কিন্তু এইটা যে নট গেটিং অ্যাটাচড উইথ সেন্স গ্রাটিফিকেশন। হে কন্তেয়, এই ধরনের সুখভোগ আদি, এই ধরনের সুখভোগ আদি অন্ত বিশিষ্ট। এই ম্যাটেরিয়াল প্লিজার এটা হচ্ছে আদি এবং অন্ত বিশিষ্ট, শেষ আছে এবং এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। সো দ্য নলেজেবল পারসন or devotee, they are not attached with that. Okay, great. Or they are not taking pleasure from that. Okay, nice. So now 23 আমরা দেখি, এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন। হ্যাঁ, কাম ও ক্রোধ থেকে আমরা বলছিলাম এর আগে কিভাবে, এবং এগুলো আসবে আস্তে আস্তে ধীরে ধীরে। আমি কিভাবে আমরা ধ্যান যোগে আমরা দেখবো, তারপরে বিজ্ঞান যোগ আছে, হ্যাঁ, অক্ষর ব্রহ্ম যোগ আছে, এগুলো দেখবো। তারপরে কি বলছে, যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। আচ্ছা, ওকে। তো আচ্ছা, এখন দেখেন শ্লোক নম্বর 23 যেটা বলছিলাম যে তিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী। তো এই প্রসঙ্গে নেক্টার অফ ইনস্ট্রাকশন মানে উপদেশামৃতে একটা শ্লোক আছে, হ্যাঁ, যে বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান য বিষহেত ধীর সর্বামপি মাম পৃথিবীং শশিষ্যাৎ। যে যিনি 6 ধরনের বেগ, সর্ববেগ বলে এটাকে, 6 বেগ বলে। হ্যাঁ, তার মধ্যে যদি বলি আমরা বাচ বেগ মানে বাক্যের বেগ, কথা বলার স্টাইল বা কথাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। বাচ বেগম মনুষ্য, মনের বেগ। ক্রোধ বেগ মানে ক্রোধের বেগ। বাচ বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহ্বার বেগ, হ্যাঁ, মানে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। তো একবার এরকম ভাবে বলছে যে আচ্ছা আমি কিভাবে স্লিম হতে পারি, একজন এরকম ভাবে বলছে যে কিভাবে স্লিম হওয়া যাবে। তো বলছে স্লিম হওয়ার জন্য শুধু একটা মাত্র ব্যায়াম করতে হবে, একটা মাত্র ব্যায়াম। সেটা কি? শুধুমাত্র এটা যদি কেউ করতে পারে, মাথা নাড়িতে, তাহলে তার পক্ষে স্লিম হওয়া খুব সম্ভব। কিভাবে? যে যখন কোনো খাবার দেখবে তখন সে বলবে ডিলিশিয়াস যেগুলো, বা যেগুলো বলি যেগুলো মানে মানে প্রয়োজনের অতিরিক্ত যেগুলো আর কি, ঠিক আছে, সেগুলোকে না করবে। এটা যদি এই ব্যায়ামটা যদি করতে পারে, হি উইল গেট স্লিমার ভেরি সুন, জাস্ট টু সে নো, লাইক দ্যাট, রাইট? সো জিহ্বার বেগ,
তারপর উদরের জিহ্বা বেগ, তারপর উদরের বেগ, মানে এই যে খাবারের যে 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 তাড়না, হ্যাঁ। উপস্থ মানে হচ্ছে আমাদের জেনিটাল, মানে আমাদের সেক্সুয়াল যে ইয়েগুলো আর কি। সো এগুলো যে নিয়ন্ত্রণ করতে পারে, সমস্ত পৃথিবীকে সে সমস্ত সমস্ত পৃথিবীর গুরু হওয়ার সে যোগ্য। হুম? এবং এবং এই এবং এবং যারা সন্ন্যাসী, যারা, তারা আসলে এরকম ভাবে তাদের এই যোগ্যতাগুলো থাকে আর কি, হ্যাঁ। তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, এই বেগগুলো। ওকে, গ্রেট। আমরা প্রায় শেষ দিয়ে চলে আসছি, আমাদের অল্প সময় লাগবে। আর আমার 4টা শ্লোক বাকি আছে অলরেডি। জাস্ট সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। হুম। তার মানে কি, এখন প্রশ্ন হচ্ছে এখানে, এখানে হচ্ছে ওই প্রশ্নটা আসবে এখানে, যে আচ্ছা তাহলে, তাহলে যে এই যে বললাম সমস্ত কিছু থেকে সে মুক্ত হবে, সমস্ত কিছু থেকে সে ইন্দ্রিয়ের সুখ থেকে সে 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 হচ্ছে সে গুটাই নেবে, এটা কি আসলে মানে এটা কি আসলে, মানে এটা কি আর্টিফিশিয়ালি? না, দিস ইজ নট আর্টিফিশিয়াল। হোয়াই? বিকজ হি গট হায়ার টেস্ট। মনে আছে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যখন খেতে বসে যদি সে করলা থাকে, তারপরে অন্য সবজি থাকে, তারপরে যদি পায়েস থাকে, যখন সে পায়েস খায় তখন করলার কথা সে ভুলে যাবে। একইভাবে, একইভাবে যদি কেউ ভগবত ভক্তির যে স্বাদ সেটা যদি পেয়ে যায়, তখন সে অটোমেটিক্যালি এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে যায়। এখন দেখেন, তার মানে কি, জড়জগৎ থেকে মুক্ত এমনিতে, মানে এই যে ইন্দ্রিয় সুখের, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি যে আসক্তি, সেটা সহজে মুক্ত হওয়া যায় না। যদি কেউ বলে যে আমি মুক্ত হব উইদাউট গেটিং অ্যাটাচড উইথ কৃষ্ণ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ইন্দ্রিয়ের কাজ হচ্ছে কোনো না কিছুর প্রতি যুক্ত হওয়া। তাকে, তাকে যদি আমি জড় বিষয় থেকে যদি তাকে রহিত করি, আমি যদি আর কিছু না করি, তখন আমাদের মন হয়ে যায় তারা, আমরা হিপি হয়ে যাব। হিপি হচ্ছে কি, তারা আরো বেশি ডিস্টার্ব হয়ে যায়। সেজন্য কি, ট্রাইং টু গেট ডিটাচড উইথ ম্যাটেরিয়াল থিংস অ্যান্ড গেটিং অ্যাটাচড উইথ কৃষ্ণ। বুঝতে পারছি? এবং কি হবে, যত বেশি আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হব, তত বেশি আমরা জড়জগতের প্রতি উদাসীন হব। সিম্পল অ্যাজ দ্যাট। এটা আর্টিফিশিয়াল না, যে আমি বললাম আচ্ছা হ্যাঁ আমি আমি কোনো আসক্ত না, কিন্তু আমি ভগবানের প্রতি আমি বললাম, মুখে মুখে বললাম আমি আমি নিরাসক্ত, কিন্তু ভগবানের প্রতি আমার কোনো আসক্তি নেই। তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ভণ্ড। সেটা হচ্ছে ভণ্ড। সেটা হচ্ছে মানে চিটার, মানে একদম সিম্পল। সেটা ভগবদ্গীতা দেখছি, কৃষ্ণ বলছেন ভণ্ড কাদেরকে, তারা বাইরে একরকম, ভিতরে একরকম। সুতরাং সব থেকে সিম্পল বিষয় কি, just get attached with Krishna, then automatically everything will be you'll be getting detached. Simple. বুঝতে পারছি? জারণ বিজারণ মনে আছে? যুগপথ। কারণ ধরেন ভগবানের প্রতি প্রেম হচ্ছে 100, আর জড়জগতের প্রতি কাম হচ্ছে 0। এখন এখন যদি আমি যদি এমন করি যে, যদি ভগবানের প্রতি আসক্তি আমার 20 হয়, তাহলে বাকিটা 80 দিয়ে ফিল আপ হবে। বুঝতে পারছি? খুব সিম্পল। যে যদি আমরা এরকম যদি ধরি, একটা প্যারামিটার আছে, আমি যদি ভগবানের প্রতি আসক্তি যদি আমার 20 হয়, তাহলে বাকি 80 হচ্ছে জড়ের প্রতি আসক্তি। যত ভগবানের প্রতি আসক্তি যত বাড়াবো, 20 to 30, 30 to 40, জড় আসক্তি তত আস্তে আস্তে ডাউন টু, লেটস সে ইফ আই 30 কৃষ্ণতে আসক্তি, তাহলে সেক্ষেত্রে জড় আসক্তি আমার 10% কমে গেল। এইভাবে আর কি। মানে পয়েন্টটা হচ্ছে যে কৃষ্ণের প্রতি যত আসক্ত হবো, জড়জগতের প্রতি আসক্তি তত কমে যাবে। সেজন্য যারা মায়াবাদী তারা করে কি, তারা হচ্ছে ভগবানের প্রতি আসক্তি না রেখে তারা শুধুমাত্র ম্যাটেরিয়াল প্রতি, তারা বলে আমি কোনো কাজ করবো না, বাট হুইচ ইজ নট রাইট, হুইচ ইজ নট লং লাস্টিং। খুব সিম্পল। ওকে, তার মানে আমাদেরকে ভগবানের প্রতি আসক্তি, সেজন্য ভক্তিমূলক সেবা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ যখনই কেউ ভগবানের সাথে যুক্ত হবে, তখন তাকে বলতে হবে না যে আমি জড়জগতের প্রতি আমাকে আসক্তি, আমি ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হবে না, তাকে বলতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে এটা। সেই জন্য ভক্তিযোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে? যে প্রথমে আমি জ্ঞান লাভ করব, জ্ঞান লাভ করে আমি আস্তে আস্তে সেখান থেকে, জ্ঞানের পরে আস্তে আস্তে আমি মানে ডিটাচড হবো, এইসব এত কিছু থেকে। বা ওই যে আমি যেটা বললাম যে মায়াবাদী সন্ন্যাসী যেটা করে, বা যেরকম আসছে আর কি, তারা আসলে ওরকম আর কি, যে আমি মানে একটা করে, দিস ইজ নট ওয়ান থিং। সেজন্য ভক্তিযোগটা হচ্ছে এই সমস্ত কিছু থেকে সুপিরিয়র, সব থেকে সুপিরিয়র। কারণ কারণ আমি মানে মনে আছে প্রথমে সকাম কর্মকাণ্ড, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, বুদ্ধিযোগ, ভক্তিযোগ, এগুলো এগুলো হচ্ছে ল্যাডার। কিন্তু যদি কেউ শুরুতে যদি ভক্তিযোগকে অ্যাড করে দেয়, তাহলে বাকিগুলো খুব ইজিয়ার হয়ে যায়, খুব ইজিয়ার হয়ে যায়, একদম সিম্পল। যেটা আমি শেষে গিয়ে লাভ করবো, ওটা প্রথমে অ্যাড করে দিব, ফাস্টার সবকিছু, এভরিথিং উইল বি ভেরি ভেরি ফাস্ট।
শ্লোক নম্বর 26 আমরা দেখ, আচ্ছা, কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। হ্যাঁ, অচিরেই যেটা বললাম, ভগবানকে লাভ করেন অচিরেই। তারপরে এই শ্লোকটা হচ্ছে যে, যেমন এই যে আমি আমি একটা জিনিস বলছিলাম যে ওই যে অচিরেই কথাটা মনে আছে, মানে আমি যে বলছিলাম অচিরেই কথাটা, সেখানে তাৎপর্য দেখেন। এখানে আমরা যদি একটু তাৎপর্যটা দেখি, দর্শন, ধ্যান এবং স্পর্শের দ্বারাই কেবল মাছ, কূর্ম ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। তাহলে দর্শনের মাধ্যমে কারা? মাছ। ধ্যানের মাধ্যমে কারা? কূর্ম। স্পর্শের মাধ্যমে কারা? পাখিরা। কি করে তারা? তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ, কৃষ্ণ বলছেন ব্রহ্মাকে, হে ব্রহ্মা, আমিও তাই করি। কৃষ্ণ কি করেন? কৃষ্ণ হচ্ছে এইভাবে তার ভক্তদেরকে ধ্যান করেন যেন তারা অচিরেই তার কাছে ফিরে আসতে পারে। কৃষ্ণ হেল্প করেন। যদি যদি কেউ কৃষ্ণের দিকে যদি কেউ 1 পা আগায়, কৃষ্ণ তার দিকে 10 পা আগায়। কৃষ্ণ এটা বলছেন। হুম। কিন্তু আমরা আগাচ্ছি না, আমরা 1 পা আগাই 2 পা পিছাই। ফলে কি হচ্ছে? ফলে আসলে পিছিয়ে যাচ্ছে। 1 পা আগাই 2 পা পিছালে আমরা 1 পা পেছনে চলে যাচ্ছি। আমরা যদি 1 পাও আগাই, তাহলে কৃষ্ণ আমাদেরকে 10 পা আগাবেন, এরকম। হুম। কৃষ্ণ এখানে বলছেন অচিরেই তারা ফিরে আসবে। কেন? কারণ কৃষ্ণ হেল্প করেন তাদেরকে। হুম। বুঝতে পারছি? গ্রেট। এরপরে শ্লোকটা হচ্ছে 27-28। এই শ্লোকটা হচ্ছে, এখানে কৃষ্ণ বলছেন যে কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে নির্বাণ লাভ করা যায়। সেটা আরো অনেক ডিফিকাল্ট প্রসেস। যেমন এটা পড়লেই বুঝবেন কত ডিফিকাল্ট। ঠিক আছে, এটা এটা আমরা পড়লেই বুঝবো কত ডিফিকাল্ট এটা। দেখি, মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। এটা অনেক কঠিন না? এরকম বলা হচ্ছে যে চোখ থাকবে অর্ধ উন্মিলিত যখন ধ্যান, এরকম ভাবে যখন কেউ অষ্টাঙ্গ যোগ করবে। এখন দেখেন, যদি কেউ এখন এখন যদি কেউ চোখ বন্ধ করে থাকে, তাহলে তাহলে তার ঘুম চলে আসবে। ঠিক আছে? আর চোখ খোলা রাখলে কি হবে? চোখ খোলা রাখলে তখন অনেক কিছু মাথা চিন্তা ভাবনা আরো বেশি আসবে। তার মানে এটা তো অনেক কঠিন প্রসেস, তাই না? কঠিন থেকে সহজ কি মনে হয়? ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থাপন করতে হবে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপায়ন বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করতে হবে। কত কঠিন না? কিন্তু যদি কেউ ভক্ত হয়, তাহলে কি হবে? অটোমেটিক্যালি সবকিছু হয়ে যায়। কিভাবে? আমরা একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে শ্যামানন্দ প্রভুর, মানে এটা 500 বছর আগের ঘটনা। হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর, উনি হচ্ছেন জীব গোস্বামীর শিক্ষা শিষ্য আর কি। হ্যাঁ, তো শ্যামানন্দ প্রভু, তারপর হচ্ছে ওনার এক শিষ্য ছিল না, তার নাম ছিল হচ্ছে রসিক প্রভু, আমি যতটুকু নামটা আমার যতটুকু মনে পড়ে আর কি। তো উনি তো শুদ্ধ ভগবানের ভক্ত। হ্যাঁ, একবার উনি উনি যেই গ্রামে আছেন, ওই গ্রামের একজন, ওই গ্রামের কিছু লোক বলছে যে, আহ, তুমি তো ভগবত ভক্তি করতেছো, তুমি দেখো আমাদের এই গ্রামে একটা লোক আসছে, একটা লোক বাঘের পিঠে চড়ে আসছে, একজন যোগী। হ্যাঁ, সে কিরকম যোগী সিদ্ধ, সে বাঘের পিঠে করে, হ্যাঁ, আমাদের গ্রামে আসছে, তুমি দেখে আসো সে কত পাওয়ারফুল। তো যখন ওই প্রতিবেশীরা রসিক প্রভুকে বলতেছিলেন এই কথা, রসিক প্রভু তখন, উনি একটা পাথরের উপরে বসেছিলেন, মানে একটা পাথরের উপরে বসেছিলেন। তো উনি বলছে, তাই নাকি, এরকম বাঘের পিঠে চলে আসছে? এই কথা বলার সাথে সাথে কি করছে রসিক প্রভু? করছেন কি রসিক প্রভু হচ্ছে, উনি এতটাই এতটা এক্সপার্ট, উনি ওই পাথরকে, মানে ওই পাথরের, মানে কি বলে, পাথরে করে ওই যেখানে ওই ব্যক্তিটা আছে বাঘের পেটে চড়ে, সেখানে গিয়ে হাজির হয়েছেন। উপস্থিত লোক দেখে তো অবাক, আরে কি ব্যাপার? হ্যাঁ, এটা তো অস্বাভাবিক ব্যাপার। এই লোকটা তো বাঘের পেটে, বাঘ তো একটা সচল প্রাণী, বাঘ তো হাঁটতে পারে অ্যাটলিস্ট, কিন্তু পাথর তো হাঁটতে পারে না, কিন্তু পাথরের কাঁধে চড়ে চলে আসলো। তো এখন তার মানে কি, তার মানে পয়েন্ট হচ্ছে যে ভগবত ভক্তেরা, যদি কেউ ভক্তি যদি যদি কেউ ভগবত ভক্ত, তাহলে অটোমেটিক্যালি এই সমস্ত গুণগুলো, এই গুণগুলো অটোমেটিক্যালি ভক্তদের মধ্যে মানে চলে আসে। এখন প্রশ্ন করতে পারে, তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? আসলে ওটা হচ্ছে কি, সময় লাগবে, অচিরেই হবে। হ্যাঁ, একটু সময় দিতে হবে আর কি। গাছের মধ্যে যখন আম থাকে, আম কি সাথে সাথে পেকে যায়? আমটা পাকতে সময় লাগে, কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে? যেহেতু কৃষ্ণ বলছেন হবে, অতএব হবে। এবং তো ক্লিয়ার? হ্যাঁ, তার মানে যারা ভগবত মানে ভক্ত, তাদের আসলে এই যে যে অষ্টাঙ্গ যোগ, ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সমস্ত কিছু অটোমেটিক্যালি সাধিত হয়ে যায়। সেজন্য ভক্ত হওয়া কত গুরুত্বপূর্ণ। সেজন্য সেজন্য বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, ওয়ান ইজ ভেরি ভেরি ফরচুনেট, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা মিস্ত্রি। সে ভগবানের ভক্ত হওয়ার
সে হচ্ছে স্বীকৃতি লাভ করে। হ্যাঁ, এবং এবং এটাও বলা আছে যে এই যে যে সকাম কর্মী অষ্টাঙ্গ যোগী এরা এরা শেষ পর্যন্ত কি হয় জানেন, শেষ পর্যন্ত এরা ভগবানের ভক্তে পরিণত হয়, মানে তা অনেক সময় লাগে আর কি। তারপর যে প্রবাদ বলছেন এরাও যে শেষ পর্যন্ত এরা শেষ পর্যন্ত ভগবানের ভক্তই হবে, তাহলে এবার এত এত কষ্ট করার কি দরকার? শেষ পর্যন্ত যদি ভগবানের ভক্তই হইতে হইতে হয় তাহলে এত কষ্ট করে শুরুতে ভগবানের ভক্ত হয়ে যায়, শেষ খেলা শেষ। হ্যাঁ নাকি? এত কিছু যদি শেষ পর্যন্ত গিয়ে যদি ভগবানের ভক্তিতে যদি শেষ হয় তাহলে আমি এত কিছু কেন করতে চাও? আমার তো ভগবানের ভক্তি শুরুতেই করা উচিত। এটা হচ্ছে এই সেজন্য বলছে যারা হচ্ছে প্রকৃত জ্ঞানী সুমেধা সম্পন্ন হচ্ছে তারা, যারা ভগবানের ভক্তি করে। এবং সে এবং এবং কলিযুগের ধর্মটা কি? নাম সংকীর্তন। সেজন্য আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, তাই না? এটা হচ্ছে কলিযুগের ধর্ম আর কি। এখন লাস্টের শ্লোকটা হচ্ছে ফর্মুলা অফ পিস। কৃষ্ণ বুঝতে পারছেন অর্জুনের মন খুবই প্রশংসনীয় বোঝাচ্ছে, অর্জুন খুব কনফিউজড এবং যুদ্ধের মধ্যে যুদ্ধ কুরুক্ষেত্রের মধ্যে এরকম, হ্যাঁ এরকম ভাবে হচ্ছে যে মানে এটা আসলে মানে খুবই খুবই কোলাহলপূর্ণ পরিবেশ, হ্যাঁ খুবই এক্সাইটেড সবাই। তারপরে সবাই যুদ্ধের মানে মানে যুদ্ধের একটা পরিবেশ আর কি। সেজন্য কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ পিস? কৃষ্ণ বলছেন অর্জুনকে, ভুক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম শরীদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। এটা হচ্ছে ফর্মুলা অফ পিস। সেটা কি? ওর আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের শরীর রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। সমস্ত কিছুরই ভোক্তা হচ্ছে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সর্বলোকের মহেশ্বর। হুম, তো এটা হচ্ছে কৃষ্ণ জানেন যে অর্জুনের মনে কি চলতেছে। ঠিক আছে, অর্জুন খুবই কনফিউজ, সেজন্য অর্জুনকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং অর্জুনকে মানে অর্জুনের মেন্টালিটি বা মেন্টাল কন্ডিশনকে পিসফুল করার জন্য হচ্ছে, অর্জুন ডু নট ওয়ারি, ইফ ইউ ওয়ান্ট টু লিভ, ইফ ইউ ওয়ান্ট টু গেট পিস। সো থ্রু অর্জুন আসলে কৃষ্ণ আমাদের সবাইকে বলতে চাচ্ছেন যে দেখো হে মানুষ, হে সমস্ত সমস্ত জীব, যে আমি হচ্ছি সমস্ত যজ্ঞ যজ্ঞ এবং তপস্যার পরম ভোক্তা। কৃষ্ণ বলছেন সর্বলোকের মহেশ্বর। হ্যাঁ, এবং এবং সুহৃদ, সুহৃদ কথার একটা মিনিং আছে, এটা আমরা এটা কি আচ্ছা বলে দেই। হ্যাঁ, তিন ধরনের এরকম ভাবে বন্ধুত্ব হয়, বন্ধু, মিত্র আর সুহৃদ। বন্ধু, মিত্র এবং সুহৃদ। বন্ধু বলতে মানে বন্ধু বলতে কাদেরকে বোঝায় জানেন? মানে বন্ধু সংস্কৃত যেটা আর কি, এটা এইগুলোর মিনিং সবগুলো। বন্ধু বলতে বোঝায় যে হচ্ছে যে হচ্ছে মানে ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে না, বা যদি বলি ভালোতে মন্দতে বা হোয়াট এভার, আসে না যে দুধের মাছি, হ্যাঁ, ভালো সুসময়ের বন্ধু, মানে এদেরকে বলা হয় আসলে বন্ধু আর কি। যেমন আমরা দেখি যে যখন মানুষের টাকা থাকে তখন অনেক বন্ধু যুক্ত হয়। এরকম থাকে কিন্তু অনেকের, এটা হচ্ছে বন্ধু। আর মিত্র হচ্ছে কারা? মিত্র হচ্ছে বন্ধুর ভালো কাজও থাকবে, মানে যে তার যে friend, তার ভালো কাজও থাকবে, তার খারাপ কাজও থাকবে। যেমন যেমন কর্ণ, কর্ণ কি ছিল? কর্ণ দুর্যোধনের বন্ধু মিত্র ছিল। দুর্যোধন যখন ভালো কাজ করছে তখনও কর্ণ ছিল সাথে, আবার দুর্যোধন যখন পাণ্ডবদেরকে মানে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করছিল তখনও কর্ণ তখনও দুর্যোধনের সাথে ছিল, এবং কর্ণ দুর্যোধনকে সাপোর্ট দিত। এটা হচ্ছে মিত্রের মিত্রের সংজ্ঞা। কিন্তু বন্ধু মিত্র দুইটাই কি আসলে ভালো একটাও? নো। বন্ধু হচ্ছে কি, তোমার যখন খারাপ সময় তখন সে থাকবে না, মানে তোমার খারাপ সময় সে চলে যাবে তোমাকে রেখে। আর মিত্র হচ্ছে কি, ভালো তো হ্যাঁ, খারাপ তো হ্যাঁ, হ্যাঁ বন্ধু তুমি করে ফেলো করে ফেলো, আমি তোমার সাথে আছি। মানে ভালো কাজে খারাপ কাজ হলে পরামর্শ দিবে না যে না এটা তুমি করো না, এটা করলে খারাপ হবে। না, কোনো অসুবিধা নাই, তুমি আমার বন্ধু, তোমার জন্য সবকিছু আমার সব। এটা হচ্ছে মিত্র, এটা হচ্ছে মিত্র। আর শরীর হচ্ছে কোনটা? শরীর হচ্ছে ভালো কাজে ভালো বলবে, আর খারাপ কাজ হলে বলবে কি দেখো বন্ধু এই কাজটা তোমার ঠিক হচ্ছে না। তুমি ভালো, তোমার এটা করা উচিত, সেটা হচ্ছে সুহৃদ। সেজন্য কৃষ্ণ হচ্ছে সকলের পরম সুহৃদ। সুহৃদম সর্বভূতানাম, সুহৃদ। হ্যাঁ, বুঝতে পারছো এটা? সো সেজন্য কি বলছেন, সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। আপনারা দেখবেন যখন কেউ কোনো খারাপ কাজ করছে তখন অনেকে বলে যে আমার এক মনে বলতেছে করি, এক মনে বলতেছে করি না। এরকম হয় কিনা? এরকম দেখবেন দেখবেন মানে অনেকে ভাবে বলে যে আমি এই কাজটা যখন আমি কোনো একটা খারাপ কাজ করতে গেছিলাম, আবার মনে মানে এক মনে বলতেছিল যে করবো কি করবো না বুঝতে পারছি না। এই যে প্রেরণা সেটা কিন্তু সুপার সোল থেকে আসতেছে। হম
সুপার সোল ট্রাই করতেছে, নো ডোন্ট ডু দিস, বাট আমাদের মন এতই চঞ্চল, সেটা আমরা দেখবো ধ্যান যোগে কিভাবে সেই মনটাকে ফিক্স করতে হয়। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর কি, যে কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর পরম ভোক্তা। তো থ্যাংক ইউ সো মাচ, I really appreciate your patience. সো আমি এই পর্যায়ে আহ, আমি হচ্ছে কোশ্চেনগুলো নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে। তার আগে আমি একটু জাস্ট সবার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে আসলে আজকের ক্লাসে আমরা কে কি শিখলাম এই পর্যন্ত। হ্যাঁ, আর লাস্ট আমরা অ্যাসাইনমেন্টের মার্কসও বলে দিব আমরা রিয়েলাইজেশন শেষ করে। সো লেট আস গো টু দ্য রিয়েলাইজেশন সেকশন। সো মিনিট, সো আমরা যদি একটু শেয়ার করি যে আসলে আমরা আমরা হচ্ছে এই ক্লাসে কি কি জিনিস শিখলাম আর কি এই পর্যন্ত। যদি আমরা একটু আনমিউট করে বলি, which would be really nice. So who can start? Anyone, like you can maybe volunteer yourself. হরে কৃষ্ণ। Hare Krishna. এই ক্লাসে আমি শিখলাম যে কর্মযোগ আর কর্ম সন্ন্যাসের একই রেজাল্ট হয়, কিন্তু আরো এর কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে উপরে কৃষ্ণ যা বললো। তারপর আরেকটা জিনিস দেখলাম যে অনেকে বলে যে খারাপ কাজ করলে যে সব তো কৃষ্ণই করছে, এটা তো আমার কাজ না, কিন্তু আসলে তো কৃষ্ণ বললো যে না, এটা আমি তো রেসপন্সিবিলিটি নিব না, তুমি যা করো তোমারই। Exactly. Very nice point. So you are responsible for what you are doing. Huh? I'm not responsible for what you're doing. So don't like falsely blame me. Krishna is clearly saying. So এখন থেকে যদি কেউ আপনাদেরকে বলে যে সবকিছু ব্যবহার করতে হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে ভগবত গীতায় কৃষ্ণ কি বলতে যাচ্ছেন। ঠিক আছে, সো really appreciate your point. It's very nice point, Shan Prabhu. So anything else you have to say? Okay, great. Thank you, great. So who else now? শঙ্কর, কিছু কিছু যদি বলতে চাও। হ্যাঁ, শান্ত তো বলে দিল প্রথম থেকে। তো লাস্টের দিকে হচ্ছে যে যেহেতু যে জ্ঞান যোগ কর্মযোগ সবগুলা লাস্টে হচ্ছে ভক্তি যোগ, তার মানে ভক্তি করার মাধ্যমে সবকিছু হয়ে যাবে অটোমেটিক্যালি। আর হচ্ছে এটা যে যে আমরা ভালো খারাপ যাই করি না কেন, আগে বলতাম যে ভগবানই করাইতেছে, শেষ পর্যন্ত এটা ভগবান তো দায়ভার নিতেছে নাকি, যে যার জন্য কর্মের জন্য সেই দায় গেছে ভগবান করার জন্য। এটাই গ্রেট। সেটা সবকিছুর জন্য আমরা, হ্যাঁ সেজন্য হচ্ছে যে মানে যদি কেউ ভক্ত হয় তাহলে কি হবে, ভক্ত হলে ভগবান তখন ওই যে কারো সে তো ভক্ত হতে চায়, ভগবান তাকে হেল্প করবে। সেজন্য ভগবান হচ্ছে নিরপেক্ষ, কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করেন না। কারণ যে ভক্ত তাকে তো ভগবান বলবে ঠিক আছে, ভক্ত হেল্প করবে তাকে। আর যে বলে না, যদি কেউ ভক্ত হতে না আছে তখন ভগবান তাকে হেল্প করবে, আর ঠিক আছে, সে যা হতে চায় কৃষ্ণ তাকে সেটাই দিবে। তাই তো? এক্স্যাক্টলি। ভগবান নিরপেক্ষ, তার মানে ভক্ত নিরপেক্ষ। ভক্ত নিরপেক্ষ, সেজন্য সে কাউকে হত্যা করে না। সেজন্য আমরা কি আমরা 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 সেটা একটাই হচ্ছে যে উই আর নট কিলিং এনি অ্যানিমাল, তাই তো? সো খুব ইন্টারেস্টিং পয়েন্ট, তাই না? যে মানে ভগবান নিরপেক্ষ, ভগবান মানে যেহেতু ভগবান নিরপেক্ষ অতএব কৃষ্ণ, অতএব ভক্ত নিরপেক্ষ, কারোর প্রতি কোনো আসক্তি নাই। ভেরি নাইস পয়েন্ট, গ্রেট, থ্যাংক ইউ। এনিথিং এলস? আচ্ছা, ওকে। তারপরে প্রেম কীর্তন প্রভু দেখতে পাচ্ছি। প্রেম কীর্তন প্রভু, প্লিজ আনমিউট yourself and maybe you can share your realization. আচ্ছা, প্রসাদ পাচ্ছি, ওকে সো ইউ ক্যান, ওকে। আমি দেখতে পাচ্ছি যে দেবিকা হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে, হচ্ছে আচ্ছা, কর্মযোগ আর কর্ম সন্ন্যাসের ডিফারেন্সটা জানলাম। কারোর পাপ পুণ্য কিছু কৃষ্ণ গ্রহণ করেন না, ভক্তদের
সমদর্শিতা, ম্যাটেরিয়ালি কিভাবে ডিটাচ থাকা যায়, সব কাজ করেও সেগুলোর প্রতি আসক্ত না হওয়া। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য সামারি, দিস ইজ দ্য সামারি অফ দ্য ক্লাস, রাইট? যে not getting attached with material thing, কিন্তু প্রশ্ন হচ্ছে যে this is not possible just like saying materially getting detached. Materially getting detached is not possible unless someone is attached with Krishna. So it's like attached with Krishna, then automatically materially will be detached. There is no doubt about that. ঠিক আছে? সো শুধুমাত্র ম্যাটেরিয়াল ডিটাচমেন্ট ইজ নট পসিবল, এবং এটা আসলে এক ধরনের বলবো যে এটা এক ধরনের কাইন্ড অফ ডিফিকাল্ট প্রসেস। বেটার টু অ্যাটাচ উইথ কৃষ্ণ ভক্তি, ডু ডিভোশনাল সার্ভিস, দ্যাটস ইট। ডু ডিভোশনাল সার্ভিস, অটোমেটিক্যালি material contamination will be disappeared very soon. গ্রেট। তারপর ভক্তের সমদর্শী, সেটা আমরা দেখলাম কেন ভক্তরা সমস্ত জীবকে একইভাবে দর্শন করেন, কারণ সবার আত্মা আছে, শুধু আত্মাই না আমরা দেখতে। আচ্ছা, এটা আমরা দেখি আরো করে কেউ যদি কেউ এটা বলে কিনা রিয়েলাইজেশনটা। ওকে, তারপরে হচ্ছে ওকে গ্রেট। তারপরে আর কেউ বলবে? ওকে, দেন মেবি ওকে, বৈজয়ন্তী, ইন্টু শেয়ার সামথিং। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাই তো সবকিছু বলেই দিল। তো আজকের সবগুলো পয়েন্টে অনেক দারুণ ছিল। বিশেষত প্রথম দিকে আমরা দেখেছি যে প্রভু বলছিলেন যে কৃষ্ণ অনেক জায়গায় একই কথা পুনরাবৃত্তি করেছেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই বিশেষ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা খুব দারুণ একটা ব্যাপার আমাদেরকে স্ট্রাইক করার জন্য। আমরা যখন পড়ার সময় একই জিনিস বারবার পাবো, আমরা যাতে ভেবে না বসি যে না একই জিনিস বারবার এসেছে, কেন কৃষ্ণ বলেছে হয়তো বা, মানে কিন্তু এটা আসলে ইন্টেনশনালি করা হয়েছে যাতে আমরা ওই জিনিসটা বুঝতে পারি, আলোকপাত করতে পারি। এবং আরেকটা জিনিস যে নদীর পাড়ে বিষবৃক্ষ আর ঔষধি বৃক্ষ দুইটাই থাকে, কিন্তু ঔষধি বৃক্ষ সবাইকে উপকৃত করে। একইভাবে ভগবত গীতা আমরা যদি অর্জুনের মুড নিয়ে শ্রীল প্রভুপাদের গীতা পড়ি, তখন আমরা সেখান থেকে উপকৃত হতে পারবো। কিন্তু যদি আমরা জাস্ট পড়ার জন্য পড়ি, অন্যান্য যে কোনো কিছু অনেক সংস্করণ আছে, তাহলে আমরা গীতা পড়ে যাব কিন্তু কিছু বুঝতে পারবো না। তো আর প্রথম শ্লোকে আমরা দেখেছিলাম যে অর্জুন বলছেন যে তুমি আমাকে বললে যে জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তারপরে আবার বলছো যে যুদ্ধ করতে, মানে একবার কর্মত্যাগ, একবার বলতেছো কর্ম করতে, তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? তো আমরা এখানে একটা পয়েন্ট ছিল যে এভাবে কৃষ্ণ বেশ কয়েকবার অর্জুনকে কনফিউজ করেছেন যে সে আসলে কি করবে। কিন্তু প্রভুপাদ আমাদেরকে, আমরা কত লাকি যে প্রভুপাদ আমাদেরকে এত সুন্দরভাবে শাস্ত্র নির্যাস আমাদেরকে প্রদান করেছেন তাৎপর্যগুলির মাধ্যমে। এত সুন্দর প্রাণবন্ত তাৎপর্য, যে কোনো শ্লোক পড়ার সাথে সাথে আমরা তাৎপর্য থেকে বুঝতে পারি। এবং সেখানে প্রভুপাদ পূর্ববর্তী আচার্যদের টিকা থেকে উল্লেখ করেছেন, তারপর বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে। আমরা যদি দেখি ভগবদ্গীতা যথাযথ পিছনে একটা লিস্ট আছে, একদম লাস্ট পেজে, সেখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, অনেকগুলো গ্রন্থের নাম আছে, যেমন অথর্ববেদ, অমৃতবিন্দু উপনিষদ থেকে শুরু করে হরিভক্তি বিলাস, অনেকগুলো গ্রন্থের নাম। তো আমরা দেখতে পাই যে প্রভুপাদ এমন না যে প্রভুপাদ নিজে বানিয়ে কতগুলি তাৎপর্য লিখে দিয়েছেন। প্রভুপাদ সবগুলি বিভিন্ন নির্ভরযোগ্য রেফারেন্স থেকে এনেছেন এবং বিভিন্ন আচার্যদের কথা বলেছেন, বিভিন্ন শাস্ত্র থেকে বলেছেন। তো এইভাবে মানে প্রভু বলছিলেন যে সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রের নির্যাস আমরা গুরুদেবের মাধ্যমে পাচ্ছি এবং বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টারের মাধ্যমে। তো প্রভুপাদের করুণাতে আমরা এই সুযোগটা লাভ করেছি। এই যে আজকে আমরা এখানে বসছি, প্রতি শনিবারে বসে একসাথে আলোচনা করছি, এটাও প্রভুপাদের করুণা। না হলে এই সৌভাগ্য আমাদের হতো না। আমরা জড়বিদ্যা নিয়ে পড়ে থাকতাম সারা জীবন যাবত, চাইতাম যে একটা ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, এগুলো হব। তারপর দেখা যেত একটা টাইমে লাইফ শেষ হয়ে যেত, শেষ। কিন্তু প্রভুপাদের কৃপায় আমরা পারমার্থিক জীবনে যুক্ত হতে পেরেছি। তারপর আরেকটা জিনিস যে কর্মসন্ন্যাস, এটা হচ্ছে রিনাউন্সিয়েশন ফ্রম ওয়ার্ক, আর কর্মযোগ ওয়ার্ক উইথ রিনাউন্সিয়েশন। তো প্রভু বলছিলেন যে এই দুইটা আসলে একটা আরেকটার বাই প্রোডাক্ট। যেমন আমি যখন প্রসাদ পাওয়া ছেড়ে জব করব, তখন অবশ্যই আমাকে প্রসাদ পাওয়াটা বন্ধ করে হাত ধুয়ে জব শুরু করতে হবে। তাই একইভাবে আমি যখন আমার জাগতিক জড় কর্মগুলো ত্যাগ করব, তখন মানে ওইগুলো ত্যাগ করে ওই জিনিসটাকে আমি কৃষ্ণের সেবায় নিয়োজিত করে ওই মানে কৃষ্ণ ভাবনাময় কর্ম করবো, মানে আমি যতটুকু বুঝেছি। আর হচ্ছে তারপরে বিভিন্ন সেকশনগুলো সম্পর্কে আলোচনা করেছি আমরা।
আর আরেকটা জিনিস দারুণ ছিল যে কুর্ম কুর্ম ধ্যানের মাধ্যমে সন্তান প্রতিপালন করে, তাহলে কৃষ্ণ কৃষ্ণ কেন পারবেন না? তো কৃষ্ণ একইভাবে ভক্তদের ধ্যান করেন, যেমন ভক্তরা সবসময় কৃষ্ণকে ধ্যান করেন, আবার কৃষ্ণ এরকম ভাবে ভক্তদের ধ্যান করেন। আমরা দেখতে পাই যে এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, ওখানে কৃষ্ণ বলছেন যে আহ মানে আমরা দেখতে পাই ওই ভজনটাতে যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, মানে বৈষ্ণবদের হৃদয়ে সবসময় কৃষ্ণ থাকেন। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, মানে কৃষ্ণ বলছেন যে কৃষ্ণের পরাণ হচ্ছে বৈষ্ণবরা। তো একইভাবে মানে কৃষ্ণ ভক্তরা যেমন কৃষ্ণের ধ্যান করে, কৃষ্ণ ভক্তের ধ্যান করে, এই জিনিসটা আমরা ওখানেও পাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা তারপরে একটা ওই যে যদি গডের প্রতি আমরা আসক্ত না হই তাহলে আমরা ডগের প্রতি আসক্ত হব। ডগ মানে আসলে ডগ বলা হয়েছে, কিন্তু ডগের সাথে আরো এই ধরনের যত সমস্ত জড়জাগতিক বস্তু আছে সেগুলোর প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি। তো যদি আমরা কৃষ্ণের প্রতি আসক্ত না হই অন্য কিছুর প্রতি আসক্ত হব, এটাই হচ্ছে মূল কথা। আর হচ্ছে যেমন ভগবান শঙ্কর প্রভু বললেন, সায়ন প্রভু বললেন যে ভগবান নিরপেক্ষ, ভক্তরাও নিরপেক্ষ। তো এভাবে আমরা দেখতে পাই যে ইসকন মায়াপুর বা ইসকনের বিভিন্ন যত সেন্টার আছে সবখানে আমরা দেখতে পাই যে কেউ কোনো ভেদাভেদ করে না, সাদা কালো লম্বা খাটো বা বিভিন্ন রকমের জাতিভেদ বর্ণভেদ এগুলো কিচ্ছু হয় না, সবাই সবাইকে সম্মান প্রদর্শন করে। যেমন আমরা দেখেছি যে মহাপ্রভুর শিক্ষা আমাদের যেটা আমাদের মূল গ্রহণ করার যেটা হচ্ছে যে তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, মানে নিজে বিনম্র হয়ে তরুর মতো সহিষ্ণু হয়ে এবং অমানি না মানদেন, নিজে মানহীন হয়ে অন্যকে সম্মান দেওয়া, মানে নিজের জন্য কোনো রেসপেক্ট এক্সপেক্ট না করে অন্যকে রেসপেক্ট করা। তো এই জিনিসগুলো আমরা বৈষ্ণবিজমে শিখতে পারি, বৈষ্ণব ফিলোসফিতে। তাহলে এটা কত হায়ার একটা ফিলোসফি। ইভেন প্রভু বললেন যে আমরা ইভেন প্রাণীদেরকে পর্যন্ত হত্যা করি না। তাহলে এটা একটা দারুণ পয়েন্ট ছিল যে মানে এটা আসলে মানে বিশ্ব জুড়ে যে আন্দোলন চলছে যে ব্ল্যাক লাইভস ম্যাটার, ওরা নিজেরাই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন করছে, আবার নিজেরাই অ্যাডভার্টাইজমেন্ট করে যে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টি ফেয়ারনেস ক্রিম বা বিভিন্ন ধরনের মাল্টি ফেয়ারনেস ক্রিমের জন্য ওরা অ্যাডভার্টাইজ করে। তাহলে যদি ওরা বলে যে ব্ল্যাক লাইভস ম্যাটার, তাহলে কেন আবার ফেয়ারনেস ক্রিমের জন্য ওরা ফেয়ারনেস ক্রিমের জন্য অ্যাডভার্টাইজ করবে? তাহলে ব্ল্যাক লাইভসকে ব্ল্যাকরা থাকলে সমস্যা কোথায় তাহলে? তো সেটা একটা পয়েন্ট। তো আমরা দেখতে পাই যে জড়জাগতিক যত আন্দোলন চলছে ওরা যদিও দেখাচ্ছে যে ভালো কিছু চলছে, কিন্তু এটার পিছনে ওদের ফিলোসফি বা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং না। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে কৃষ্ণ ভাবনামৃত আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একদম সবসময় স্ট্রং, মানে সনাতন, মানে যা ছিল যা আছে যা থাকবে। এবং সবসময় আমাদেরকে বলছে যে সোল, আমরা হচ্ছে সোল এবং আমরা দেহ ভিত্তিতে কিছু না, আমরা সমদর্শী হব, সবার ভিতরে পরমাত্মাকে দেখব। মানে কোন রকম বলা হয়েছে ইভেন ব্রাহ্মণ, তারপর গাভী, হস্তি, চণ্ডাল, শূকর সবাইকে আমরা সমানভাবে দেখবো। কেন দেখবো? সবার মাঝে পরমাত্মা আছে। তো তাহলে এখানে কোনো প্রশ্নই আসে না ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন কেন করব, আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কেন তৈরি করতে যাব? তাহলে কোনো দ্বন্দ্বই আসবে না, তাহলে আর এই সমস্ত সলিউশনের কেন দরকার হবে? তো এটা ছিল। আর হচ্ছে ওই যে আরেকটা পয়েন্ট প্রভু বলছিলেন যে কৃষ্ণের প্রতি আসক্তি যত বাড়বে জড়জগতের প্রতি আসক্তি তত কমবে। তো এটা হচ্ছে দারুণ একটা পয়েন্ট যে আমরা জড়জগতের প্রতি কতটা আসক্তি আছে তার বিপরীত হবে কৃষ্ণের প্রতি আসক্তি। তো আমাদের প্রয়োজন হচ্ছে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ানো। তো যেটা বলছিলাম যে জারণ বিজারণ যুগপথ হয়, একসাথে হয়। জারণ বিক্রিয়া হচ্ছে মানে সেখানে বিজারণ বিক্রিয়া অবশ্যই হবে। ইলেকট্রন দেওয়া হচ্ছে মানে ইলেকট্রন আরেকজন গ্রহণ করবে অবশ্যই। তো এখানে একটা ব্যাপার আছে যে অনেকে ভণ্ড থাকে, যেমন আমরা এর আগে তৃতীয় অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় কোথাও পড়েছি, ওই যে প্রভু বলেছিলেন মিথ্যাচারী ভণ্ড, যারা মিথ্যাচারী ভণ্ড তারা এরকম বলে যে না আমার কোনো বাসনা নাই, আমার কোনো এই নাই, আমি কোনো কর্ম করি না। কিন্তু আসলে সে কোন রকম কর্ম ত্যাগ করতে পারে না, কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলো কখনো নিষ্ক্রিয় থাকতে পারে না। যেমন আমি বলছি যে আমি ধ্যান করছি 5 মিনিট, আমি ধ্যান করব 5 মিনিট শুধুমাত্র, কিন্তু আমি 5 মিনিট আমি চিন্তাকে আমি একটা জায়গায় স্থির রাখতে পারবো না, আমার মন বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতেই থাকবে। তো আমি যদি বলি যে আমি বাসনা শূন্য, তার মানে আমি বাসনা শূন্য হয়ে যাইনি। কিন্তু আমি যদি ওই বাসনাটাকে কৃষ্ণের সেবায় লাগাই, যে আমি বাসনা করলাম আমি কৃষ্ণের সেবা করব, আমি আমার ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবা করব, তখন ওইটা হচ্ছে যথাযথভাবে কর্মযোগ হবে, বা মানে ওইটা হচ্ছে আমার নিষ্কাম কর্ম যেটাকে বলে।
তো মানে এইভাবে আমরা কৃষ্ণের প্রতি যদি আসক্তি করি তাহলে হচ্ছে আমরা জড় জগতের আসক্তি থেকে এমনি মুক্ত হয়ে যাব। যেমন প্রভু বলছিলেন যে হায়ার টেস্ট যখন পাবো তখন লোয়ার টেস্টের প্রতি আমাদের আর কোনো রকম আকর্ষণ থাকবে না। যেমন পায়েস খেলে আমরা করলার স্বাদ ভুলে যাব এইভাবে। তো আরেকটা হচ্ছে ওই যে 5-এর 27-28 শ্লোকে ছিল যে একটা কঠিন প্রসেস বলা ছিল, ভ্রুয়ের মধ্যে প্রাণবায়ু রেখে আরো কি কি, অনেক কঠিন একটা প্রসেস। তো আমাদের জন্য কত সুযোগ, কত বড় একটা সুযোগ প্রভুপাত করে দিয়েছেন যে জাস্ট শুধুমাত্র ভক্তিযোগ অনুশীলন করি, এগুলো সব কিচ্ছু করতে হবে না, ইজিলি ভক্তিযোগ অনুশীলন করি, প্রসাদ পাই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা ভগবানের নাম কীর্তন করি, ভগবানের কথা আলোচনা করি, সর্বক্ষণ যা করছি আমরা জড়জাগতিক কর্মটাও করি, ভগবানের জন্য করি, ওই কর্মফলটা ভগবানকে অর্পণ করি, আর কিছু দরকার নেই। তো কত ইজি না, এমন না যে আমাকে বনে চলে যেতে হবে, বনে গিয়ে ধ্যান করতে হবে তারপরে পারমার্থিক জীবন হবে না। তো এটা খুব দারুণ একটা ব্যাপার ছিল। আর হচ্ছে লাস্ট যেটা হচ্ছে বন্ধু, মিত্র আর সুহৃদ, এই এই সংজ্ঞাটা অনেক অসাধারণ ছিল, যেটা আমরা প্রতিনিয়তই ভুল করি। আমরা বন্ধু মানেই ভাবি যে হ্যাঁ বন্ধু, আমরা যেমন বলি বেস্ট ফ্রেন্ড, আমরা বাংলা করি যে সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু আসলে আমরা দেখলাম যে না, এই টার্মটা আসলে ভুল আছে। যে বন্ধু বললাম মানে যে বন্ধু আমার সবসময় ভালো চান না, বন্ধু মানে হচ্ছে খারাপ সময়ে সে থাকবে না আমার পাশে। আবার মিত্র যে সে আবার হচ্ছে কি ভালো খারাপ সবকিছুতেই থাকবে, কিন্তু এটা মানে তো আমার ভালো হলো না। কিন্তু সুহৃদ সে হচ্ছে আমাকে খারাপ কাজের সময় অবশ্যই আমাকে সাবধান করবে এবং আমাকে ওইটা থেকে বিরত করবে। তো কৃষ্ণ হচ্ছেন আমার সুহৃদ, আমাদের প্রত্যেকের সুহৃদ। তো আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণের শরণ গ্রহণ করা। এবং প্রভুকে অসংখ্য ধন্যবাদ এত অসাধারণ একটা ক্লাস দেওয়ার জন্য। আমার জন্য সবাই প্রার্থনা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি মনে রাখতে পারি। Exactly. I don't have any credit. I mean, like, আমি জাস্ট ভক্তদের কাছ থেকে শুনছি, শুধু সেগুলোই বলতেছি। হ্যাঁ, এখানে আসলে আমার কোনো ক্রেডিট নাই। ওই একেবারে সময়টা আপনি শুনে আমাদেরকে দিচ্ছেন এই জন্য। না, ওইটা আর কি, এটা হচ্ছে আমার প্লেজার। কারণ হচ্ছে ওই যে বলছিল সব থেকে বেশি উপকার হয় যে মানে যে ক্লাস দেয় তার, তাই না? ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। হরে কৃষ্ণ। সীমান্ত প্রভু কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। জয়।